হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি ভিক্টোরি ব্যাচের অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আর আজকের ক্লাসে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, কারণ তোমরা সবাই জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য কিন্তু এমসিকিউ সিরিজ শুরু করেছি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ এসটিজিটি ইউটিউব ভিক্টোরি ব্যাচ, যেখানে আমরা যে এসটিজিটি আর্টসে যে 4টা সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, 4টা সাবজেক্ট থেকে পার সাবজেক্ট থেকে 1500 এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি, যেখানে প্রতিটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা 50 করে এমসিকিউস আমরা প্র্যাকটিস করছি। কিন্তু সেখানে যে 50 এমসিকিউস রয়েছে, শুধু যে 50টা এমসিকিউ শিখছি এরকমটা কিন্তু নয়। তোমরা দেখবে আমরা কিন্তু এই এমসিকিউর পাশাপাশি কনসেপ্টটা রেখেছি। কেন? কারণ সবসময় বলে থাকি কনসেপ্টটা হলো মেইন। পার্টিকুলার কয়েকটা প্রশ্নোত্তর পড়ে গেলাম আমি পরীক্ষাতে পাশ করলাম, সেটা হয় না, সেটা এরকম কিন্তু হয় না। তো সেই জন্য আমাদের কনসেপ্ট পড়তে লাগে, কনসেপ্টটা বুঝতে লাগে, কারণ কনসেপ্টটা যদি আমরা একবার ভালোভাবে বুঝে যাই তাহলে দেখবি আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি। সত্যি বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু বলছি, কনসেপ্ট যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমাদের আনসার করতে, আমাদের মানে সঠিক আনসারটা করতে অনেকটাই ইজি হয়ে যায়। সেই জন্য অলওয়েজ কনসেপ্টেই ফোকাস করি। তো যেভাবে বাকি ক্লাসগুলিও তোমাদেরকে এমসিকিউর পাশাপাশি তোমাদের কনসেপ্টটা দিয়েছি, সেম আজকে ক্লাসেও কিন্তু কনসেপ্টের পাশাপাশি এমসিকিউস তোমাদেরকে দেব। আর আজকে আমি ইকোনমিক্স থেকে নিয়ে এসেছি, আর তোমাদের ইকোনমিক্স থেকে আরেকটা এমসিকিউ ক্লাস আমি করিয়েছি। সেখানে তোমরা অনেকেই বলেছিলে বাংলার পাশাপাশি ইংলিশটা রাখলে ভালো হয়। তো আজকের ক্লাসে তোমরা বাংলার পাশাপাশি ইংলিশটাও কিন্তু পেয়ে যাবে, দুটো ভার্সনে কিন্তু দিয়ে দিয়েছি। ইভেন আগামীতে আরো যত ক্লাসগুলি আসবে সবগুলির ক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংলিশটাও কিন্তু থাকবে, সেটা আমরা রেখেছি। যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি এসটিজিটি ভিক্টোরি ব্যাচ ইউটিউব ক্লাসের ইকোনমিক্স এমসিকিউ ক্লাস, যেখানে 1500 এমসিকিউ সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে হলো পার্ট 2। পার্ট 2 মধ্যে আজকে আমরা 50টা এমসিকিউ নিয়ে ডিসকাস করব। তো এখানে 50টা আমরা ডিসকাস করব, আর নাম্বারটা হলো 51 থেকে, কারণ 1 থেকে 50 পর্যন্ত অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো গতদিন তোমাদেরকে 50টা এমসিকিউ আমরা ডিসকাস করেছিলাম ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে, ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে। তো সেকেন্ড চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 এর মধ্যে, সেটা হলো যে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। তো আজকে এই চ্যাপ্টারটা থেকেই এমসিকিউ কিন্তু নিয়ে এসেছি, চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয়। এখন এই যে ক্লাসটা, এটা কিন্তু কনসেপ্ট ক্লাসটা খুব সুন্দরভাবে প্রশান্ত স্যার তোমাদেরকে করিয়েছেন। যারা তোমরা অফলাইন ব্যাচে আছো তোমাদেরকেও করানো হয়েছে, যারা তোমরা অনলাইন ব্যাচে রয়েছে তোমাদেরকেও করানো হয়েছে, ইভেন ইউটিউবেও এই ক্লাসটা কিন্তু করানো হয়েছে। তোমরা আগে কনসেপ্টটা দেখবে আমাদের যে পেইড ব্যাচটা রয়েছে সেখানে কিন্তু পুরো সিলেবাস, কনসেপ্ট এবং টপিক ওয়াইজ কনসেপ্টের ডিটেইল ডিসকাশন রয়েছে। সেই ক্লাসগুলি যদি তোমরা ভালোভাবে করো, একবার দুবার করো, তারপর দেখবে তোমরা অনেকটা এগিয়ে আছো। তাহলে তখন এই প্র্যাকটিসগুলো করতে না তোমাদের সুবিধা হবে, কারণ কনসেপ্ট বারংবার পড়ে থাকি প্রতিটা ক্লাসে। আমি বলি কনসেপ্ট হলো ইম্পর্টেন্ট, কনসেপ্টটাই মেইন, কনসেপ্ট আমাদেরকে পড়তে লাগবে। তার জন্য বলছি সেটা যদি তোমরা ভালোভাবে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স এর যে পুরো ডিটেইলসটা একবার বুঝে যাও, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। ওকে, তো আর আজকের এটা হলো ইউনিট 1 এর চ্যাপ্টার 2 মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। আমরা এখানে এটা তো করবোই, কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে মাইক্রো ইকোনমিক্স জিনিসটা কি এবং ম্যাক্রো ইকোনমিক জিনিসটা কি সেটা তোমাদেরকে আমি একটা শর্টে আমি বলে দিচ্ছি। এই যে মাইক্রো ইকোনমিক্স রয়েছে, ওকে, মাইক্রো ইকোনমিক্স রয়েছে, এটা আমরা বলতে পারি এটা হলো মানে লাইক আমরা বলতে পারি ক্ষুদ্র, আমাদের বোঝার সুবিধাতে ক্ষুদ্র। ম্যাক্রো মানে কোন একটা বৃহৎ একটা জিনিস বোঝানো হয়েছে। মাইক্রো মানে হলো ক্ষুদ্র মানে ছোট, যেটাকে বোঝানো হচ্ছে, আর ম্যাক্রো হলো যেটাকে বৃহৎ মানে বড় যেটাকে বোঝানো হচ্ছে সেটা। আর আমরা ইকোনমিক্স এর ভাষায় যদি বলি, মাইক্রো হলো ব্যষ্টিগত, মাইক্রো হলো কি ব্যষ্টিগত অর্থনীতি, ব্যষ্টিগত অর্থনীতি, আর ম্যাক্রো হলো যে সমষ্টিগত অর্থনীতি, মানে সম্পূর্ণটা একসাথে সমষ্টিগত অর্থনীতি। ওকে,
মাইক্রো হলো যেটা ব্যক্তিগত অর্থনীতি, আর ম্যাক্রো হলো যেটা সমষ্টিগত অর্থনীতি। মানে মাইক্রো আমরা মাইক্রোতে কথা থেকেই বুঝতে পারি, মাইক্রো মানে ছোট ক্ষুদ্র, আর ম্যাক্রো হলো যেটা হবে বৃহৎ, বৃহৎ মানে বড় কিছু একটা। এখন দুইটাই হলো ইকোনমিক্স এর পার্ট, অর্থনীতির পার্ট, তো নিশ্চয়ই অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেটা আসবে। যেরকম ধরো পরিবার, এখন পরিবার এটা কি, এটা ছোট, এখন একটা পরিবারের মধ্যে যারা মান্থলি বাজেট কিরকম লাগে, কিরকম খরচা হয়, এটা ছোটখাটো ব্যাপার, তো এটা চলে আসবে মাইক্রো। এখন দেখা যাচ্ছে পুরো দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কি অ্যানুয়ালি কি বাজেটটা রয়েছে, সেটা কি সমগ্রটা সেটা বৃহৎ একটা জিনিস, তো সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ম্যাক্রো। বোঝা গেল? এখন ধরো কোনো একটা পার্টিকুলার জিনিস একটা উৎপাদন করা হলো, ধরো শুধু একটা গমের উৎপাদন করা, ধানের উৎপাদন করা হলো, তো এটা পার্টিকুলার একটা জিনিসে করা হলো, উৎপাদন করা হলো, তো সেটা চলে আসবে মাইক্রোতে। এখন বলা হলো শুধু ধান বা শুধু গম নয়, অনেকগুলো খাবারের জিনিসপত্র উৎপাদন করা, মানে সবটা একসাথে বোঝানো হয়েছে, তখন সেটা হয়ে যাবে ম্যাক্রো। বোঝা গেল? অর্থাৎ বড় বড় যে জিনিসগুলো রয়েছে সেটা হলো কি ম্যাক্রো, ছোট ছোট যেগুলো রয়েছে, ছোট ছোট আয় বা যে ইকোনমিক্স এর ব্যাপার আছে সেটা হয়ে যাবে মাইক্রো। যদি বলা হয় একজন কৃষকের কত ইনকাম হচ্ছে, তো একজন কৃষক বা একজন ব্যক্তি, এখন বললাম পার্টিকুলারলি আমার বা তোমার, আপনার পার্টিকুলারলি পার পার্সন কি এরকম ইনকাম হচ্ছে, যে এটা কি ক্ষুদ্র চলে আসছে, তো এটা হলো মাইক্রো। এখন বলা হলো পুরো দেশের কিরকম আয় হচ্ছে, ইনকামটা হচ্ছে, তখন সেটা কি জাতীয় আয়, মানে পুরো দেশের যে আয়টা, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে ম্যাক্রো। বোঝা গেল মাইক্রো আর ম্যাক্রোর কনসেপ্টটা? এখন এই কনসেপ্টটা থেকে দেখবে আমরা বিভিন্ন জিনিস জানবো। তার মধ্যে ম্যাক্রোকে যেরকম আর অন্যান্য বলা হয়, যেরকম ধরো পার্শিয়াল, যদি বলা হয় পার্শিয়াল মানে পার্টিকুলার কোনো একটা কিছু, পার্টিকুলার কোনো কিছু ধরো উৎপাদন করা হবে, তখন সেটা হয়ে যাবে কি, মানে পার্টিকুলার একটা ধানের উৎপাদন করা হলো, পার্টিকুলার গমের উৎপাদন করা হলো, সেটা হয়ে যাবে মাইক্রো। এখন বলো জেনারেল, সাধারণ অর্থনীতি, অর্থাৎ ওভারঅলটাকে বোঝানো হয়েছে, তখন সেটা হয়ে যাবে কি ম্যাক্রো। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ওকে, তো এই যে কনসেপ্টটা এখন বললাম, মানে তোমাদেরকে কিন্তু এখানে আমি শর্টে বললাম, পুরো ডিটেলসে আমি এখানে বললাম না, কারণ এখানে এমসিকিউ প্র্যাকটিস করবো, তো তার জন্য, কারণ ডিটেলস বুঝতে গেলে কনসেপ্ট ক্লাস করতে লাগবে। এখন এই যে কনসেপ্টটা বললাম, তোমরা আগে ডিটেলসটা দেখে নাও, বা এখানে যে কনসেপ্টটা করলাম এখান থেকে বেস করে দেখবে আজকেরই 50টা কোশ্চেন কিন্তু হবে। তোমরা যদি ভালোভাবে কনসেপ্টটা বুঝো, দেখবে এই 50টা কোশ্চেন তো ইজিলি পেয়ে যাচ্ছ। আর তোমাদের জন্য একটা টাস্ক রইলো, যে তোমরা এই ক্লাসের শেষে, এখন না ক্লাসের শেষে তোমরা জানাবে তোমরা 50-এর মধ্যে কত স্কোর করতে পারলে। আমি আশা রাখছি যে তোমরা ভালো স্কোর করতে পারবে, কারণ এই চ্যাপ্টারটা ইজি রয়েছে, কিন্তু ইজি তখনই হবে যখন তোমরা কনসেপ্টটা জানবে, কনসেপ্ট না জানলে ইজি লাগবে না। যেরকম একটা পরীক্ষার কোশ্চেন হলো, অনেকে বলে কোশ্চেন তো অনেক ইজি হয়েছে, অনেকে বলে না কোশ্চেন অনেক টাফ হয়েছে, অনেকে বলে মোটামুটি হয়েছে। এখন দেখো এটা পার্সন টু পার্সন ম্যাটার করে। যারা একদম পড়েনি তাদের কাছে টাফ তো লাগবেই, যারা পড়েছে তারা খুব ভালো পড়েছে তাদের কাছে ইজি লাগবে, যারা মোটামুটি পড়েছে তাদের কাছে এটা মোটামুটি মনে হবে সিম্পল একটা ব্যাপার, কারণ সিলেবাসের বাইরে তো কিছু আসে না, সিলেবাস থেকেই তো আসে। তো ওই জিনিসটা কিন্তু একটু বুঝতে লাগে, যে যত বেশি পড়বে, যত সিস্টেমেটিক ওয়েতে পড়বে, তারাই বেশি স্কোর করবে, নর্মাল একটা ব্যাপার। যাই হোক, তোমরা ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে। আর আমরা স্লো যাব, তবে তোমরা এই সাকসেস মাস্টার থেকে বেস্ট কিছু পারবে, পেয়ে যাবে, এতটুকু বলতে পারি। যাই হোক, এখন আমি কনসেপ্টটা তো বললাম, তো এখন কোশ্চেনের এই সিরিজটা আমি শুরু করছি। আচ্ছা, 51 নাম্বার তোমরা আনসার করার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে। ব্যক্তিগত অর্থনীতি কি বিশ্লেষণ করে, অর্থাৎ হোয়াট ডাজ মাইক্রো ইকোনমিক্স অ্যানালাইজ। ওকে, তো আমি এখানে ইংলিশটা দিয়ে দিয়েছি, ওকে, তোমাদের সুবিধার জন্য, যেহেতু বলেছিলে। তো এই যে ব্যক্তিগত অর্থনীতি হলো মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স কোন জিনিসটা বিশ্লেষণ করে? অপশন দেখে নাও। সমগ্র দেশের উৎপাদন, তারপরে হচ্ছে ব্যক্তি বা ক্ষুদ্র এককের অর্থনীতি আচরণ, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি। এখন ব্যক্তিগত মানে মাইক্রো, যেটা আমরা পড়েছিলাম কি ক্ষুদ্র, ওকে, ক্ষুদ্র মানে ছোট জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে পুরো দেশের যদি উৎপাদন হয়, তাহলে সেটা ছোট তো হবে না, সেটা বিশাল একটা ব্যাপার, তার মানে সেটা মাইক্রো তো হবে না, সেটা হয়ে যাবে ম্যাক্রো। তার মানে এটা হলো ম্যাক্রো। ওকে, ম্যাক্রো। তারপরে ব্যক্তি বা ক্ষুদ্র এককের অর্থনৈতিক আচরণ, মানে শুধু ব্যক্তি বা ক্ষুদ্র একটা এককের মানে অর্থনৈতিক যে আচরণটা, ধরো ইন্ডিভিজুয়াল কোন একজন ব্যক্তি বা ছোট কোনো ইউনিট, তাহলে সেটা কি ক্ষুদ্র বোঝাচ্ছে, তাহলে সেটা দেখে বুঝতে পারছি ক্ষুদ্র বোঝাচ্ছে মানে মাইক্রো। মাইক্রো মিন্স ব্যক্তিগত, তার মানে এটা হয়ে যাবে কি মাইক্রো। তারপর জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, পুরো দেশের ইনকাম বোঝাচ্ছে, তাহলে কি হবে, তাহলে অবভিয়াসলি সেটা বৃহৎ একটা বিষয়, তার মানে সেটা হয়ে যাবে ম্যাক্রো।
ম্যাক্রো, অনেকে ম্যাক্রো আর মাইক্রো মধ্যে কনফিউজড হয়ে যায়। মাইক্রো হলো ছোট, ম্যাক্রো হলো বৃহৎ। তারপর মুদ্রাস্ফীতি, যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হলো কি মানে ওই যে টাকার ভ্যালুটা কমে যাওয়ার অনেক কিছু বিষয় আছে, সেটা কনসেপ্টের ক্লাসে পেয়ে যাবে। ইউনিট 3 এর মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে অনেক আলোচনা আছে, তো সেটা তোমরা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো মুদ্রাস্ফীতি এটা কিন্তু ছোট কোনো বিষয় নয়, এটা পুরো দেশের বিষয়, মানে পুরো ওয়ার্ল্ডে একটা বিষয় রয়েছে, তো এটা অনেক বৃহৎ একটা বিষয়। তো সবসময় মনে রাখবে মুদ্রাস্ফীতি যেটা রয়েছে সেটা মাইক্রো হবে না, এটা বৃহৎ একটা বিষয়, তার মানে এটা হবে ম্যাক্রো। কি হবে? ম্যাক্রো। ম্যাক্রো, তার মানে এখানে মাইক্রো কোনটা হচ্ছে? মাইক্রো তো আমার একটাই হচ্ছে, অপশন বি। অপশন বি, ব্যক্তি বা ক্ষুদ্র এককের অর্থনীতি আচরণ, ইকোনমিক বিহেভিয়ার অফ এন ইন্ডিভিজুয়াল অর স্মল ইউনিট। তার মানে আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, তো আশা করি অপশন নাম্বার বিটা 51 নাম্বারটা অপশন নাম্বার বি সেটা তোমাদের কারেক্ট আনসার হয়েছে। কমেন্টের মাধ্যমে তোমরা এটা জানিয়েছো। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাই। তার আগে একটু এক্সপ্লেনেশন দেখে নাও, যেভাবে বাকি ক্লাসে এক্সপ্লেনেশন দিই এখানেও দেওয়া হয়েছে। ব্যক্তিগত অর্থনীতি মানে মাইক্রো ইকোনমিক শব্দটি মাইক্রো থেকে এসেছে, যার অর্থ হলো ক্ষুদ্র। মানে এই যে ব্যক্তিগত অর্থনীতি, যার ইংলিশটা হলো মাইক্রো ইকোনমিক্স, এই শব্দটা এসেছে মাইক্রো থেকে। আর এই মাইক্রো কথা অর্থই হলো কি? ক্ষুদ্র। এটি ব্যক্তিগত বা ক্ষুদ্র এককে অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করে, যেমন একজন ভোক্তার চাহিদা, একটি প্রতিষ্ঠানে উৎপাদন ও মূল্য নির্ধারণ, এগুলি কি? ধরো একজন ভোক্তার কি চাহিদা, ধরো আমরা কাস্টমার রয়েছে, আমাদের কি চাহিদা, মানে একজনের কি চাহিদা, তো এগুলি কি ছোটখাটো বিষয়, ক্ষুদ্র বিষয়, তাহলে এটা মাইক্রোই হবে। তারপর যেরকম এর মূল্য, উদ্দেশ্য সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার বোঝানো। তাই এটি সমগ্র দেশের অর্থনীতি নয়, বরং ব্যক্তি বা ক্ষুদ্র এককের সিদ্ধান্ত ও কার্যকলাপ বিশ্লেষণ করে। মানে এটা সমগ্র দেশের না, কিন্তু এটা কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্সন বা ক্ষুদ্র এককের যে বিষয় রয়েছে, সিদ্ধান্ত বা তার কার্যকলাপ, সেগুলো বিশ্লেষণ করা হয়। ক্লিয়ার? এটা গেল ফার্স্ট ওয়ান। নেক্সট রয়েছে 52 নাম্বার, সমষ্টিগত অর্থনীতি প্রধান লক্ষ্য কি? সমষ্টিগত মানে কি? যে ম্যাক্রো ইকোনমিক্স মানে বৃহৎ যেটা রয়েছে সেটার মূল লক্ষ্যটা কি? অপশন দেখিনি। ব্যক্তির মুনাফা বৃদ্ধি, বাজারে পণ্যের দাম নির্ধারণ, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও কল্যাণ, তারপর হচ্ছে চাহিদা সরবরাহ সমতা। আনসার কি হবে অপশনের মধ্যে? কমেন্টের মধ্যে তোমরা জানাও এটা কি হবে। দেখো সমষ্টিগত মানে মাইক্রো বলেছি, তো ব্যক্তির মুনাফা মানে ইনক্রিজ ইন্ডিভিজুয়াল প্রফিট, ইন্ডিভিজুয়াল কোন একটা ব্যক্তি বা একজন ব্যক্তি হলে তো সেটা ম্যাক্রো তো হবেই না, সেটা মাইক্রো হবে। তো এটা তো মাইক্রো, তার মানে এটা হবে না। বাজারে পণ্যের দাম নির্ধারণ, বাজারে কোন একটা জিনিসের যে নামটা নির্ধারণ করা হবে, এখন কোন জিনিসে কি নির্ধারণ করা হবে সেটা তো আলাদা আলাদা বিষয়, সেই ইন্ডিভিজুয়াল একটা জিনিস, সব জিনিসের দাম তো সেম না। চিনির দাম যত, সেটা লবণের দাম এত তো হবে না, দুইটা তো ডিফারেন্ট। তো এই দাম নির্ধারণ করা সেটা ছোটখাটো, মানে সবগুলি একসাথে তো হবে না, সবগুলি আলাদা আলাদা হবে। তো আলাদা আলাদা হলে সেটা ছোটখাটো বিষয় হবে, তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে মাইক্রো। মানে বেসিক্যালি মনে রাখবে বাজারে পণ্যের দাম নির্ধারণ সেটা হয়ে যাবে মাইক্রো, ম্যাক্রো হবে না। আর দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও কল্যাণ মানে ওভারঅল চলে এসেছে, মানে সারা দেশের অর্থনৈতিক যে ব্যালেন্সটা, তার যে সারা দেশের ভালোর জন্য, কল্যাণের জন্য, সেটা বেসিক্যালি পুরো দেশের কথা বলা হয়েছে, মানে বৃহৎ, তার মানে সেটা হয়ে যাবে ম্যাক্রো। কি হবে? ম্যাক্রো। ওকে, আর অপশন ডি চাহিদা সরবরাহ সমতা, ব্যালেন্স অফ ডিমান্ড এন্ড সাপ্লাই, তো এটাও কিন্তু হয়ে যাবে কি? মাইক্রো হয়ে যাবে। তার মানে আনসারটা কি হলো? আনসারটা হলো অপশন নাম্বার সি। ক্লিয়ার? অপশন নাম্বার সি। কোথাও যদি ডাউট থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, নেক্সট ক্লাসে আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলো এক্সপ্লেনেশন দেখে নিই। সমষ্টিগত অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্স পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর নজর দেয়। অবভিয়াসলি ম্যাক্রো ইকোনমিক্স পুরো দেশের কি অর্থনীতি রয়েছে সেটার উপর নজর দেয়, ওভারঅলটাকে বোঝানো হয়। এর মূল লক্ষ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জাতীয় আয়ের ভারসাম্য রক্ষা করা এর অংশ। ভেরি ইম্পর্টেন্ট, মুদ্রাস্ফীতি কিসের পার্ট? ম্যাক্রো ইকোনমিক্স। বেকারত্ব, জাতীয় আয়, সবগুলি হলো কি ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট, কারণ এগুলি বৃহৎ আকারে বুঝেছে, বৃহৎ অর্থনীতি আকারে বোঝানো হয়েছে, তার মানে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে ম্যাক্রো ইকোনমিক্স। কারণ বেকারত্ব, পুরো দেশেই বেকারত্ব আছে, তো পুরো দেশের কথা বোঝানো হচ্ছে, তার মানে সেটা বৃহৎ আকারে বোঝানো হচ্ছে, তো এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে ম্যাক্রো। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এর প্রধান উদ্দেশ্য। তার কারণে মানে এটাই হলো তার মানে প্রধান মেইন যে উদ্দেশ্যটা রয়েছে, অবজেক্টিভটা রয়েছে সেটা। ক্লিয়ার?
নেক্সট নেক্সট রয়েছে 53 নাম্বার, মাইক্রো শব্দটি কি? যে মাইক্রো শব্দটি সেটা কি? মাইক্রো মানে ক্ষুদ্র, আমরা জানি, তাহলে বৃহৎ হবে না, গড় হবে না, অবশেষ হবে না, আনসার ক্ষুদ্র, স্মল। এটা আর এক্সপ্লেন করার কোনো দরকার তো আশা করি নেই, কারণ এটা অলরেডি আগেও বলা হয়েছে। মাইক্রো শব্দ অর্থ হলো ক্ষুদ্র, যদি বলা হতো ম্যাক্রো তাহলে হতো বৃহৎ। ওকে, তো অপশন আমার কি দিয়েছে, কোশ্চেন কি দিয়েছে সেটা বুঝে আমরা আনসারটা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা চলো নেক্সট যাই। এখানে আবার এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, আমি একটু বলে দিচ্ছি। মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ যে মাইক্রোস থেকে, যার অর্থ হলো ক্ষুদ্র বা ছোট। তো এখানে আমরা নতুন জিনিস জানলাম, একটু মুখস্থ জিনিস। এই যে মাইক্রো শব্দটা এসেছে সেটা কোথায় থেকে, কোন শব্দ থেকে? এটা গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক কোন শব্দ থেকে? গ্রিক, এই যে মাইক্রো, স্পেলিংটা মনে রাখবে, মাইক্রোস, MIKROS, মাইক্রোস থেকে এসেছে, আর তার অর্থই হলো ক্ষুদ্র বা ছোট। ব্যষ্টিগত অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স, এই ধারণা থেকে উদ্ভব, এই ধারণাটা থেকে উদ্ভব হয়েছে। এটি অর্থনীতির ক্ষুদ্র একক, যেমন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট বাজারে আচরণ বিশ্লেষণ করে। মানে এটি যে মাইক্রো ইকোনমিক্স, এটি বেসিক্যালি ক্ষুদ্র একক, যেরকম ধরো কোন একটা ব্যক্তি, তার কি অর্থনৈতিক ব্যাপার রয়েছে, একটা পরিবার বা কোন একটা প্রতিষ্ঠান রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, সেটার কিরকম অর্থনীতি রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে যে মাইক্রো। এখন বলা হয়েছে যে সারা দেশের কথা যদি বলে তখন সেটা কিন্তু আবার ম্যাক্রো হয়ে যাবে, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, এখানে পণ্যদ্রব্যের দাম, উৎপাদন, চাহিদা ও সরবরাহের মতো ক্ষুদ্র অর্থনৈতিক বিষয়গুলি অধ্যয়ন করা হয়। তাই মাইক্রো মানে ক্ষুদ্র অর্থনৈতিকের দৃষ্টিকোণ। তো মাইক্রো মানে কি? ক্ষুদ্র অর্থনৈতিকের দৃষ্টিকোণ। নেক্সট 54 নাম্বার, ম্যাক্রো শব্দটির অর্থ কি? ম্যাক্রো শব্দটির অর্থ হলো বৃহৎ, অপশন সি বৃহৎ। কি? অপশন সি বৃহৎ। এক্সপ্লেনেশন, ম্যাক্রো শব্দটি এটাও সেম গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক কোন শব্দ থেকে? যে ম্যাক্রোস, ম্যাক্রোস। আগের যে স্পেলিংটা মাইক্রোস আর ম্যাক্রোস এর মধ্যে স্পেলিং এর ডিফারেন্স আছে, স্পেলিংটা দেখে নেবে, পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটাই কিন্তু মাইক্রোটা আর ম্যাক্রোটা দুইটাই কিন্তু গ্রিক শব্দ এসেছে, কিন্তু কোন শব্দ থেকে এসেছে স্পেলিংটা কিন্তু ডিফারেন্স, তো এটা কিন্তু মনে রাখতেই লাগবে। তার অর্থ হলো বৃহৎ বা বড়। এটি অর্থনীতি বৃহৎ দৃষ্টিকোণকে নির্দেশ করে সমষ্টিগত অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্স এই ধারণার উপর ভিত্তি করে গঠিত হয়। এতে দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্লেষণ করা হয়। এই সবগুলি দেশের মোট কিরকম উৎপাদন হচ্ছে, মানে শুধু উৎপাদন যদি বলা হয়, পার্টিকুলার আলাদা আলাদা উৎপাদন হতে পারে, সেটা মাইক্রো। কিন্তু মানে দেশের মোট উৎপাদন, টোটাল ওভারঅল উৎপাদন বোঝানো হয়েছে, তখন সেটা ম্যাক্রো হয়ে যাবে। জাতীয় আয়, পুরো দেশের আয়টা ম্যাক্রো। বেকারত্ব ম্যাক্রো, মুদ্রাস্ফীতি ম্যাক্রো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্লেষণ করা হয়। তাই ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ, অর্থাৎ পুরো অর্থনীতিকে সামগ্রিকভাবে মানে একত্রে এটা দেখা হয়, একত্রে বোঝানো হয়। নেক্সট রয়েছে 55 নাম্বার। 55 নাম্বারে কি রয়েছে দেখো, সরি 55 নাম্বার রয়েছে, কোন অর্থনীতি দাম তথ্য নামে পরিচিত ছিল। মানে কোন অর্থনীতি দাম তথ্য, দাম তথ্য মানে হলো প্রাইস থিওরি, যে প্রাইস থিওরি। which type of economics is known as price theory, মানে একটা যে ইকোনমিক্স রয়েছে, টাইপস অফ ইকোনমিক্স কি রয়েছে, একটা রয়েছে মাইক্রো, মাইক্রো, ম্যাক্রো, এই যে রয়েছে এগুলি রয়েছে, এগুলি থেকে একটা হবে, দুইটা থেকে পজিটিভ হবে না, নরমেটিভও হবে না। ওকে, পজিটিভ মানে যেটা বাস্তব ভিত্তিক, আর নরমেটিভ হলো যেটা নৈতিক ভিত্তিক। এগুলি কি এক্সপ্লেন আমি করছি, আগে এটাতে আসি। তো মাইক্রো আর ম্যাক্রো এগুলি মানে কি সেটা আমরা আগেই বুঝলাম। এখন প্রাইস থিওরি কোনটাকে বলা হয় মনে রাখবে, প্রাইস থিওরি যেটা রয়েছে, দাম তথ্য রয়েছে, সেটা বলা হয় মাইক্রো, মানে ক্ষুদ্র যেটা রয়েছে সে ক্ষুদ্র। এখন কোন একটা জিনিসের কত প্রাইস হবে সেটা প্রাইস ট্যাগ, ধরো এই প্যান্টটা, এটার প্রাইস কত, এটা একটা প্রাইস ট্যাগ দেওয়া হবে। এখন এটা যত প্রাইস, এই বোর্ডটা তো নিশ্চয়ই এত প্রাইস না, ডিফারেন্স রয়েছে, ওই যে প্রাইসটা দেওয়া, তো আলাদা আলাদা জিনিসে আলাদা আলাদা প্রাইসটা কিন্তু দেওয়া হয়। তো এটা কি, ওটা মানে ছোট বিষয় এরকম তো না যে এই প্যান্টটা যত দাম সারা দেশের বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে যা যা জিনিস সবগুলো সেম দাম, এরকম তো না, সবগুলো আলাদা আলাদা রয়েছে। তো ওই যে জিনিসটা এটা ক্ষুদ্রের মধ্যেই কিন্তু পড়ছে, জাস্ট এজ এন এক্সাম্পল একটা বলছি। তো এই প্রাইস থিওরিটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট, বা বলতে পারি ম্যাক্রো ইকোনমিক্স এর অন্য আরেকটি নাম হলো প্রাইস থিওরি, বা যেটাকে আমরা দাম তথ্য নামে চিনে থাকি। তো আনসারটা হয়ে যাবে অপশন এ, মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। এখন আমি এক্সপ্লেনেশন যে সবগুলি করি। মাইক্রো ইকোনমিক্স কি আগে দেখলাম, ক্ষুদ্র যেটা রয়েছে ব্যষ্টিগত অর্থনীতি। ম্যাক্রো হলো যেটা সমষ্টিগত ওভারঅল অর্থনীতি বোঝানো হয়েছে, যেটা হলো বৃহৎ আকারে বোঝানো হয়েছে। আর পজিটিভ নরমেটিভ ইকোনমিক্স কি দেখো, পজিটিভ হলো বাস্তব ভিত্তিক,
মানে যে জিনিসটা বাস্তব, বাস্তব থেকে যে ঘটনাটা হয়েছে, যে ঘটনাটা অলরেডি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিছু একটা হয়েছে। এখন দেখা গেল যে ট্যাক্স অনেক বেড়েছে, তো এটা কি বাস্তব কথা? বাস্তব কথা, আগে থেকে ট্যাক্স অনেকটা বেড়েছে, এটা বাস্তব কথা। এখন দেখা যাচ্ছে এখন অনলাইন ক্লাসের ডিমান্ডটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি, এটা বাস্তব কথা। তো এটা হলো পজিটিভ ইকোনমিক্স। আর নর্মেটিভ ইকোনমিক্স কি? নর্মেটিভ ইকোনমিক্স হলে যেখানে আরো হওয়া উচিত, বা ধরো কারো ওপিনিয়ন থাকলো যে কেউ বলো না ওইটা ভালো, কেউ বলো না ওইটা ভালো, কেউ বলো অনলাইন ক্লাস ভালো, কেউ বলো অফলাইন ক্লাস ভালো। তো একটা মানে একটা কি রয়েছে, আলাদা আলাদা ওপিনিয়ন রয়েছে, মতবাদ রয়েছে। একদম ওইটা করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল, মানে ওই জিনিসটা কি, মানে ওই যে প্র্যাকটিক্যালি যে বিষয়টা রয়েছে ওইগুলা কি, ওইগুলা হলো নর্মেটিভ ইকোনমিক্স, যেটা নৈতিক ভিত্তিক অর্থনীতি। এটা কি? নৈতিক ভিত্তিক অর্থনীতি, এটার ব্যঙ্গ। এটা বোঝা গেল। এটা হলো পজিটিভ ইকোনমিক্স, এটা নর্মেটিভ ইকোনমিক্স। এটা ডিটেলসটা আরো বুঝতে পারবে যখন কনসেপ্টটা করবে, তার জন্য বলি কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো দাম তত্ত্ব কি ছিল? প্রাইস থিওরি, যেটা মাইক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? আর বাকি এক্সপ্লেনেশন আমি করে দিয়েছি। এখানে দেখো এই যে আনসারটা রয়েছে, এটার এক্সপ্লেনেশনও দেওয়া হয়েছে আলাদাভাবে। ব্যক্তিগত অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স কে বলা হয় দাম তথ্য বা প্রাইস থিওরি। কি বলা হয়? দাম তথ্য বা প্রাইস থিওরি। এটি বাজারে চাহিদা সরবরাহের সম্পর্কে বিশ্লেষণ করে। পণ্যের দাম কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করা, মানে একটা পণ্যের দাম, একটা জিনিসের দাম কিভাবে নির্ধারণ করা হবে, একটা জিনিসের কত দাম হবে, কিরকম হবে, সেটা যে নির্ধারণ করা হয়, ওইটা কিন্তু মানে ব্যাখ্যা করা হয় প্রাইস থিওরিতে। ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অর্থনৈতিক সিদ্ধান্তে এর প্রভাব বিশ্লেষণ করা হয়। এখন একটা ব্যক্তির বা কোন একটা প্রতিষ্ঠান বা একটা পরিবারের কিরকম বাজেট হবে, এখন কোন পরিবারে কোন জিনিসগুলো প্রয়োজন হবে, এখন দেখা গেল আমার যে জিনিসটা প্রয়োজন এটা অন্য কারো প্রয়োজন নাও হতে পারে। এখন আমি একটা জিনিসের, আমি একটা ধরো টুথপেস্টের কথা আমরা সবাই ব্যবহার করি, এখন দেখা গেল আমি একটা ব্র্যান্ডে ইউজ করি, তোমরা আরেকটা ব্র্যান্ডে ইউজ করো, সে আরেকটা ব্র্যান্ডের ইউজ করলো, তো ওই সবগুলি প্রাইসও তো সেম না। এখন কোনটা প্রাইস কিরকম হবে, এগুলি কি ছোট ছোট পার্টি চলে আসে, ক্ষুদ্র এটা চলে আসে, তো ওইটা কি হয়ে যাবে, ওইটা হয়ে যাবে মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। ওইখান থেকে কিন্তু মানে প্রাইস থিওরি কনসেপ্টটা এসেছে, তাই একে প্রাইস থিওরি বলা হয়, তার জন্য কিন্তু একে প্রাইস থিওরি বলা হয়। নেক্সট 56 নাম্বার, নিচের কোনটি ব্যক্তিগত অর্থনীতির আলোচ্য বিষয়? এখান থেকে কোনটা ব্যক্তিগত অর্থনীতির আলোচ্য বিষয়? ব্যক্তিগত অর্থনীতি মানে হলো এই যে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর কোনটা যে আলোচ্য বিষয়? জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। জাতীয় আয়টা কি? এটা তো ওভারঅল মানে পুরো দেশেরটা বোঝাচ্ছে, মানে জাতীয়টা ন্যাশনাল বোঝানো হয়েছে, ন্যাশনাল ইনকাম। তো এটা ছোটখাটো বিষয় তো অফকোর্স নয়, এটা হলো বৃহৎ। বৃহৎ হলে সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ম্যাক্রো। কি হবে? ম্যাক্রো। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি ম্যাক্রো ছিল, সেটাও আমরা দেখেছিলাম ম্যাক্রো। তারপর যেরকম মোট বিনিয়োগ, টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট বোঝানো হয়েছে, তাহলে এটাও হয়ে যাবে ম্যাক্রো। কিন্তু একজন কৃষকের উৎপাদন ও আয়, মানে এখানে একজন কৃষক, মানে একজন পার্টিকুলার একজন কৃষক কত উৎপাদন করছে, কতটুকু উৎপাদন করছে, সেখান থেকে সে কত ইনকাম করছে, এটা ওই যে মানে একটা ব্যক্তিরটা বোঝানো হয়েছে, তাহলে এটা অবভিয়াসলি ক্ষুদ্র হবে, তাহলে এটা হয়ে যাবে মাইক্রো। মাইক্রো, তো অপশন নাম্বার সি, মাইক্রো। ক্লিয়ার? এখন যদি একজন কৃষকের না থেকে বলা হতো পুরো দেশের কৃষকের কত উৎপাদন ও আয়, তাহলে সেটা কিন্তু আর মাইক্রো হতো না, তখন সেটা হয়ে যেত কি, সেটা হয়ে যেত ম্যাক্রো। ওকে, আমাদের ভালোভাবে কোশ্চেনের পাশাপাশি অপশন বুঝতে লাগবে কি দিল আমাদের, কারণ বুঝে কিন্তু আনসার করতে লাগবে, কারণ এখান থেকে মাইক্রো ম্যাক্রোস থেকে ডেফিনেটলি তোমরা কোশ্চেন পরীক্ষাতে পেয়ে যাবে। তোমরা একটু মিলিয়ে নিও আমার কথার সাথে, ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে তোমরা কোশ্চেন পাবে, কিন্তু কোশ্চেনটা এরকম ভাবে সেট আপ করা থাকবে, দেখবে তোমরা যদি কনসেপ্টটা বুঝো তাহলে একটু ঘুরিয়ে কোশ্চেনটা হলেও না তোমরা আনসার ইজিলি করতে পারবে, একটু বুঝিয়ে আনসারটা করতে লাগবে, সেই জন্য কনসেপ্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কি ব্যক্তিগত অর্থনীতি একটা আলোচ্য বিষয় হলো একজন কৃষকের উৎপাদন ও আয়, তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট এখানে এক্সপ্লেনেশন। ব্যক্তিগত অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স ব্যক্তি বা ক্ষুদ্র এককের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে। একজন কৃষকের উৎপাদন, আয় ও ব্যয় এই ক্ষুদ্র এককের অংশ। এটি ক্ষুদ্র এককের অংশ, যে একজন কৃষক কতটুকু উৎপাদন করবে, তার আয় কিরকম হবে, তার ব্যয় কিরকম হবে, সেটা ক্ষুদ্র এককেরই অংশ। এটি চাহিদা সরবরাহ দাম নির্ধারণের সাথে সম্পর্কিত। এটি চাহিদা, একজন কৃষক কি উৎপাদন করবে, মার্কেটে কি চাহিদা আছে সেই অ্যাকর্ডিং সে উৎপাদন করবে। তো
ঠিক অ্যাকর্ডিং সেটা প্রোভাইড করে সরবরাহ করা হবে, সেখান থেকে তার ইনকাম হবে, তাকে কিছু ইনভেস্ট করতে লাগবে, তাকে খরচা করতে লাগবে, তারপরে যে জিনিসটা সে বিক্রি করবে মার্কেটে নিয়ে তার একটা দাম একটা ফিক্সড করতে লাগবে, যেটার প্রাইস এত ফিক্সড করতে লাগবে। এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা কিন্তু মানে অর্থনীতির বিষয়। যেহেতু একজনে বোঝানো হয়েছে তাহলে এটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে, তার মানে এটা মাইক্রো। কিন্তু এই সবগুলি জিনিস যদি এখন বোঝানো, মানে ওভারঅল সম্পূর্ণটা বোঝানো হয়েছে, তখন কিন্তু সেটা আর মাইক্রো থাকতো না, তখন সেটা হয়ে যেত ম্যাক্রো। ম্যাক্রো একজন কৃষকেও বোঝানো হয়েছে, তার জন্য এখানে বোঝানো হয়েছে কি মাইক্রো। তাই একজন কৃষকের উৎপাদন ও আয় ব্যষ্টিগত অর্থনীতির অন্তর্ভুক্ত। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে 57 নাম্বার, নিচের কোনটি সমষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয়? যে সমষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয় এখান থেকে কোনটা? সমষ্টিগত হলে ম্যাক্রো ইকোনমিক্স। একজন ভোক্তার চাহিদা, একজন ধরো কাস্টমারের কি চাহিদা, এটা ক্ষুদ্র বিষয়, এটা মাইক্রো হয়ে যাবে, তো এটা হলো মাইক্রো। একটি ফার্মের উৎপাদন, একটি ফার্মে ধর একটা ফার্ম রয়েছে, সেটা কিরকম উৎপাদন হচ্ছে, কিরকম খরচা হচ্ছে, তো এটা ক্ষুদ্র বিষয়, কারণ একটাই তো ক্ষুদ্র বিষয়, তাহলে সেটা তো মাইক্রোই হবে, ম্যাক্রো তো হবে না, তো এটা হবে মাইক্রো। দেশের মোট উৎপাদন, পুরো দেশের বোঝানো হয়েছে, এটা দেখে বুঝতে পারছি আনসার এটাই হবে, কারণ এটাই ম্যাক্রো অর্থাৎ সমষ্টিগত। আর শ্রমিকের মজুরি নির্ধারণ, শ্রমিকের কিরকম মজুরি নির্ধারণ হবে সেটা ছোট বিষয়, ছোট বিষয় ইন দ্য সেন্স ক্ষুদ্র অর্থনীতি, তো এটা হয়ে যাবে কি মাইক্রো। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার কি হবে? আনসারটা হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সমষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয় হলো অপশন নাম্বার সি, দেশের মোট উৎপাদন হবে, এটা কারেক্ট আনসার, কারণ এটাই হলো ম্যাক্রো। বাকি যে তিনটা অপশন আছে, একজন ভোক্তা, একটি ফার্মে বা শ্রমিকের মজুরি নির্ধারণ, সবগুলি হলো মাইক্রো ইকোনমিক্স এর আলোচ্য বিষয় বা তার উদাহরণ বা তার বৈশিষ্ট্য। কিন্তু এখানে ম্যাক্রো একটাই রয়েছে, অপশন সি, দেশের মোট, কারণ পুরো দেশের মোট উৎপাদন বোঝানো হয়েছে, তার মানে এটা বৃহৎ একটা বিষয়, তাহলে সেটা হয়ে যাবে ডেফিনেটলি ম্যাক্রো। সমষ্টিগত অর্থনীতি কি? সমষ্টিগত অর্থনীতি মিন্স ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? অপশন সি। এখানে আবারও সেম ভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে, অলরেডি বলেছি, তাও আরেকবার একটু বলে দিচ্ছি। সমষ্টিগত অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে, এটি বৃহৎ পরিসরে জাতীয় উৎপাদন, আয়, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করে। দেশের মোট উৎপাদন অর্থাৎ টোটাল প্রোডাকশন অর্থনীতির সামগ্রিক সূচক, তাই এটি সমষ্টিগত অর্থনীতি একটি প্রধান আলোচ্য বিষয়। 58 নাম্বার, ব্যষ্টিগত অর্থনীতির কেন্দ্রবিন্দু কি? ব্যষ্টিগত মিন্স মাইক্রো ইকোনমিক্স এর কেন্দ্রবিন্দু কি? মানে বারংবার দেবে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসছে, মোটামুটি সেমই, কিন্তু মাইক্রো আর ম্যাক্রোর কনসেপ্টটা বুঝলে দেখবে তোমরা, আর এই সবগুলো কোশ্চেন তো আমরা এমনিতেই পারছি, কারণ খুব ইজি কোশ্চেন রয়েছে, চ্যাপ্টারটা ইজি, তখনই ইজি হবে তোমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝলে। দেখো, মাইক্রো ইকোনমিক্স এর কেন্দ্রবিন্দু কি হবে? জাতীয় আয় মোট উৎপাদন হলে ডেফিনেটলি মাইক্রো তো হবে না, এটা হয়ে যাবে ম্যাক্রো। চাহিদা, যোগান, মূল্য, মুনাফা। ওকে, তো এটা কি হবে? এটা যে কিরকম চাহিদা, কিরকম যোগান, বা তার মূল্যটা, তার যে দামটা কিরকম হবে বা তার লাভটা কিরকম হবে, সেটা ক্ষুদ্র বিষয়, সেটা ক্ষুদ্র থেকে হয়, তার মানে এটা হয়ে যাবে মাইক্রো। তারপর বাকি অপশন আমি দেখিনি, তারপর এটাতে আসছি আমি। সামাজিক কল্যাণ মানে সোশ্যাল ওয়েলফেয়ার, পুরো সমাজের কল্যাণের জন্য, তাহলে সেটা ডেফিনেটলি ছোট, ক্ষুদ্রের মধ্যে তো পড়বে না, সেটা ম্যাক্রো হয়ে যাবে, তার মানে এটাও হবে না। মুদ্রাস্ফীতিতেও সেটা ম্যাক্রো হবে, আগে দেখলাম, তার মানে আনসার অপশন বিটাই আমার কারেক্ট রয়েছে, অপশন বিটাই আমার কারেক্ট রয়েছে অ্যাকর্ডিং টু অপশনস। ক্লিয়ার? তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। বোঝা গেল? ডাউট থাকলে তোমরা কিন্তু বলবে, কারণ তোমরা না বললে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের অ্যাকচুয়ালি ডাউট আছে কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা সেটাও কিন্তু বলবে, কারণ যদি তোমরা না বলো তাহলে কিভাবে বলবো। আর আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা দেখো, অনেকেই তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদের ভালো লাগছে কমেন্ট করো, কিন্তু অনেকেই রয়েছে তোমরা লাইক করো না। লাইক করে দিও, যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, আর তাছাড়া তোমাদের যদি বাকি আর অন্যান্য ডিটেলস তোমাদের জানার হয়, নোটসের প্রয়োজন হয়, ক্লাসের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা স্ক্রিনে একটা নাম্বার আছে, সেই নম্বরে কল করে নিও, তোমাদেরকে ডিটেলস আমি বলে দেবো। আচ্ছা, যাই হোক, চলো এখন নেক্সট যাই।
নেক্সট স্লাইডের মধ্যে সি এক্সপ্লেনেশনে কিন্তু রয়েছে, কারণ এক্সপ্লেনেশন প্রতিটারই দেওয়া হয়েছে আগের মতোই। ব্যক্তিগত অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স মূলত ক্ষুদ্র অর্থনৈতিক একক যেমন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। মূল ফোকাস হলো চাহিদা অর্থাৎ ডিমান্ড, যোগান অর্থাৎ সাপ্লাই, তারপর মূল্য অর্থাৎ প্রাইস, মুনাফা নির্ধারণ করা। এটা কিসের মূল ফোকাস বা মূল লক্ষ্য? এটা হলো মাইক্রো ইকোনমিক্সের যে মূল যে ফোকাসটা বা মূল লক্ষ্যটা। এটি বিশ্লেষণ করে কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বাধিক মুনাফা অর্জন করে। বাজারে চাহিদা যোগানের ভারসাম্য ও পণ্যের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর কেন্দ্রবিন্দু হলো চাহিদা, যোগান, মূল্য এন্ড মুনাফা। 59 সমষ্টিগত অর্থনীতির কেন্দ্রবিন্দু অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের কেন্দ্রবিন্দু। একজন ভোক্তা চাহিদা, একজন, বাকিটা বাদ দাও, এটা দেখেছি, এটা দেখে বুঝতে পেরেছি এটা ডেফিনেটলি ম্যাক্রো হবে না, এটা মাইক্রো হবে। ফার্মের উৎপাদন, প্রোডাকশন অফ ফার্ম। আচ্ছা, প্রোডাকশন অফ ফার্ম, তো এটা এখন একটা ফার্মের মধ্যে কি উৎপাদন হলো, সেটা তো একটা ফার্মে কি উৎপাদন হলো, বা ফার্মের মধ্যে অনেকগুলো ফার্ম থাকে, বিভিন্ন ফার্মের মধ্যে বিভিন্ন জিনিস থাকতে পারে, বিভিন্ন উৎপাদন হতে পারে, তো সেটা ক্ষুদ্রের মধ্যে পড়ছে, তো এটাও হবে মাইক্রো। ম্যাক্রো তো হবে না, তো এটাও হবে না। তার পণ্যের দাম, যখন একটা প্রাইস ফিক্সড করা, সেটা তো ডেফিনেটলি মাইক্রোতে চলে আসে, ম্যাক্রো তো হবে না, তো এটাও হবে না। তো আনসার হবে জাতীয় আয়, কর্মসংস্থান আর মুদ্রাস্ফীতি, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, যেহেতু এখানে সমষ্টিগত বলেছে সেই জন্য অপশন নাম্বার সি, জাতীয় আয়, কর্মসংস্থানের মুদ্রাস্ফীতি, অর্থাৎ ন্যাশনাল ইনকাম, এমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন। এটা কি ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? ম্যাক্রো ইকোনমিক্স। আনসার ইজ অপশন নাম্বার সি। তারপর এক্সপ্লেনেশন রয়েছে সমষ্টিগত অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক দেশের অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ করে। এর কেন্দ্রবিন্দু হলো জাতীয় আয়, পুরো দেশের কিরকম ইনকাম হচ্ছে, তারপর যেরকম মোট উৎপাদন, টোটাল কি উৎপাদন হচ্ছে, কতটুকু উৎপাদন হচ্ছে, কর্মসংস্থান, ওই যে এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, দেন ধরো মুদ্রাস্ফীতি রয়েছে, এই সবগুলি হলো ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে নীতি নির্ধারণে সাহায্য করে। ব্যক্তিগত বা ফার্মের মাত্রিক বিশ্লেষণ নয়, বরং সারা দেশের, মানে শুধু ব্যক্তিগত বা কোনো একটা ফার্মের রেকর্ডিং হবে সেটা না, এটা সারা দেশের অর্থনৈতিক সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ম্যাক্রো ইকোনমিক্সে। তাই মূল ফোকাস হলো জাতীয় আয়, কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতি। ক্লিয়ার? নেক্সট রয়েছে 60 নাম্বার, ব্যক্তিগত, ওয়েট এ সেকেন্ড, 60 নাম্বার, ব্যক্তিগত অর্থনীতি প্রধান বৈশিষ্ট্য। ব্যক্তিগত অর্থনীতি প্রধান বৈশিষ্ট্য কি? এখন মনে হয় না বাকিগুলো এক্সপ্লেনেশনের কোনো দরকার আছে, কারণ আশা করি কনসেপ্ট এত করে বুঝে গেছো। তো হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ মাইক্রো ইকোনমিক্স? মাইক্রো ইকোনমিক্স এর মেইন ফিচার বা মেইন বৈশিষ্ট্যটা কি? সামষ্টিক বিশ্লেষণ, মানে সামষ্টিক বিশ্লেষণ মানে ওভারঅলটাকে, এই যে নেট অ্যানালাইসিস, এটা মানে হলো সবটাকে বোঝানো হয়েছে। সামষ্টিক মানে সবটাকে বোঝানো হয়েছে, সব পুরো ওভারঅলটাকে বোঝানো হয়েছে। তো ওভারঅলটাকে যখন বোঝানো হবে সেটা মাইক্রো থাকবে না, সেটা ম্যাক্রো হয়ে যাবে। এখানে মাইক্রো বলেছে, তার মানে ডেফিনেটলি এই বৈশিষ্ট্য তো হবে না, তো আনসার অপশন এটা কাটা। তারপর যেরকম রয়েছে জাতীয় নীতি নির্ধারণ, ন্যাশনাল পলিসি মার্কেটিং, পুরো ন্যাশনাল, জাতীয় বলেছে, তাহলে সেটা মাইক্রো তো হবে না, সেটা ম্যাক্রো হয়ে যাবে, তো এটাও হবে না। মুদ্রাস্ফীতি হলে সেটা তো ম্যাক্রোই হয়, তার মানে আনসার ইজ অপশন বি, ব্যক্তি ও ক্ষুদ্র একক কেন্দ্রিকতা, অর্থাৎ ফোকাস অন ইন্ডিভিজুয়াল এন্ড স্মল ইউনিট, মানে ইন্ডিভিজুয়ালে ফোকাস করা বা স্মল ইউনিটগুলিতে ফোকাস করা, ওইটা হবে মানে ক্ষুদ্র বিষয়টা, সেটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। কি মাইক্রো মানে ব্যক্তিগত অর্থনীতি, তার মানে আনসারটা কি হলো? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। এখানে আবার এক্সপ্লেনেশন রয়েছে, আলাদাভাবে এক্সপ্লেন করা মনে করি দরকার নেই, অলরেডি এটা বলেছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, বা স্ক্রিনশট নেওয়ারও কোনো দরকার নেই। টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দেবো, আগের ক্লাসগুলি পিডিএফও আমি দিয়ে দিয়েছি, আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। যারা জয়েন হওনি, জয়েন হয়ে যেও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট।
আচ্ছা, নেক্সট তোমাদের সাথে একটু ইনফরমেশন দেওয়ার আছে, তোমাদের বেশি একটা টাইম আমি নেব না। দেখো, তোমরা অনেকেই ক্লাস করছো, তোমরা পড়ছো, কিন্তু পড়ার সাথে সাথে একটা সিস্টেমেটিক ওয়েতে তো পড়বে, পাশাপাশি আমাদেরকে মক টেস্ট দিতে লাগে। মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। মক টেস্ট দিলে আমরা অনেক কিছু জানতে পারি, যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে লাগে, কোন কোশ্চেন, কতটা কোশ্চেনে আমার কিরকম, একটা কোশ্চেনে কিরকম টাইম দিতে লাগে, বা কোন জায়গাতে আমার উইকনেস রয়েছে, কোন জায়গাতে আমার স্ট্রং পয়েন্ট রয়েছে, সেটা একমাত্র জানার উপায় হলো মক টেস্ট। আর সেই মক টেস্টটা দেওয়ার জন্য আমরা তোমাদেরকে সেই প্রোভাইড করছি সেরকম কোশ্চেন, যে কোশ্চেনের তোমরা যে কোয়ালিটি দেখো, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এটা পরে অ্যাকচুয়ালি আমার কাজে আসবে, আমার অনেক কিছু হেল্প হচ্ছে। এরকম ভাবে তোমাদেরকে কোশ্চেন আমরা সেট আপ করে দিচ্ছি, যেখানে তোমরা এসটিজিটি আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি 4টা সাবজেক্টেরই তোমরা সিলেবাস অনুসারে মক টেস্ট পেয়ে যাবে। তাও সেই মক টেস্ট আবার অনলাইন, কারণ বাড়িতে থেকে তোমরা তোমাদের মতে করে মক টেস্টটা দিতে পারবে। একটা মক টেস্ট চাইলে তোমরা 5 বার দাও, 10 বার দাও, কোনো অসুবিধা নেই, আনলিমিটেড টাইম মক টেস্ট গুলো দিতে পারবে। আর তোমাদের যে সময় ইচ্ছা সেই সময় মক টেস্ট গুলো দিতে পারবে। আর এই মক টেস্টটা এটা রয়েছে, এটা হলো এই যে এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট 2025 এসটিজিটি আর্টস এর জন্য। এটা কিন্তু হচ্ছে বাংলা ভার্সন, যে মাধ্যমটা হলো বাংলা। আর এটা শিডিউল মক টেস্ট, মানে আমরা রুটিন একটা দিয়ে দিয়েছি, সেই রুটিন অনুসারে মক টেস্ট গুলো কিন্তু কন্টিনিউ চলছে। আর এই মক টেস্টের প্রাইসটা হলো 499, 499। কিভাবে নিতে লাগে বলছি। এখন ধরো যাদের শুধু মক টেস্ট প্রয়োজন, অনলি মক টেস্ট প্রয়োজন, তাহলে এটা হলো তোমাদের জন্য। অনলি মক টেস্ট প্রয়োজন হলে এটা হলো তোমাদের জন্য। এখন অনেকেই রয়েছে যাদের শুধু মক টেস্ট হলে হবে না, এনাফ না, তোমাদের মক টেস্ট থেকেও আরো কিছু তোমরা বেটার নিতে চাও, তাহলে সেটা তোমরা পেয়ে যাবে সেই ভিক্টোরি ব্যাচ থেকে আরো বেটার ভার্সন, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান অ্যান্ড যে অর্থনীতি রয়েছে, 4টা সাবজেক্টেরই পুরো নতুন টিআরবিটি সিলেবাস অনুসারে রচিত, একদম প্রতিটা টপিক ওয়াইজ কনসেপ্ট সহ তোমাদেরকে ক্লাস আমরা প্রোভাইড করি, যেখানে একদম ডিটেলস খুব সুন্দরভাবে ইজি ওয়েতে বোঝানো হয়েছে। সেখানে তোমরা সেই রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে টপিক ওয়াইজ, দেন ক্লাস নোটস অর্থাৎ পিডিএফ নোটসটা পেয়ে যাবে, এটা অনলাইন অ্যাপ থেকে পড়তে পারবে। পাশাপাশি মক টেস্টও পেয়ে যাবে, শিডিউল মক টেস্ট, আর পরীক্ষার আগে ফুল লেন্থ মক টেস্টও পেয়ে যাবে। আর এই সম্পূর্ণটা পেয়ে যাবেন 1999। আর এটা হলো এসটিজিটি সোশ্যাল সায়েন্সের, মাধ্যমটা হলো বাংলা, কোর্সের নাম হলো এসটিজিটি ভিক্টোরি বেস 2025। আর এটাই হলো ওভারঅল এসটিজিটি আর্টস এর অনলাইন কোর্সটা। এই কোর্সের মধ্যে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। আর এই কোর্সটা নিলে আলাদাভাবে মক টেস্টের কোর্স নিতে লাগবে না, কারণ এখানে সম্পূর্ণটা ইনক্লুড করাই থাকে, মানে এটা অল ইন ওয়ান বলতে পারে, একটার মধ্যে সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে। এটা নিলে অন্যান্য কোর্স, এই কোর্সটা নিতে লাগবে না। আর এই কোর্সের মধ্যে দেখবে এখান থেকে যখন ক্লাসগুলি করবে, ইউটিউবে যে প্র্যাকটিস করাচ্ছি, তোমরা এই প্র্যাকটিসগুলি এমনিতেই পারছো, শিখতেই লাগবে না, এমনিতেই পারছো, কারণ এখানে ক্লাস অলরেডি করানো হয়েছে। পাশাপাশি এখানে প্র্যাকটিসের জন্য মক টেস্ট তো আমরা দিচ্ছি। তো যাদের যাদের প্রয়োজন তোমরা নিতে পারো। এখন কথা হলো কিভাবে নেবে, কোন যে কোর্সটা নাও আর এটা নাও, কিভাবে নেবে সেটা অনলাইন হবে। প্লে স্টোরে গিয়ে তোমরা লিখবে দ্য সাকসেস মাস্টার। দ্য সাকসেস মাস্টার লিখলে তোমরা অ্যাপটা পেয়ে যাবে। অ্যাপটা তোমরা ইনস্টল করবে, করার পর তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর কোর্সে ওইখানে অ্যাপের মধ্যে দেখবে এই কোর্সগুলো দেওয়া আছে, সেখান থেকে এই কোর্সগুলো পারচেজ করে নিতে পারো। তাহলে তোমরা এটার অ্যাক্সেসটা সাথে সাথে পেয়ে যাবে। তারপর কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলস বলে দেবো। ওকে, তো এটা গেল অনলাইন কোর্সের যে ব্যাপারটা রয়েছে সেটা। আর যদি আমি হার্ড কপি নোটস এর কথা বলি, অনেকের হার্ড কপি নোটসটা প্রয়োজন হয়। দেখো, এসটিজিটি আমাদের এখানে মেটেরিয়ালস রয়েছে, একদম খুবই কোয়ালিটি সম্পন্ন নোটস বলতে পারি। তোমরা একটু খোঁজ নিয়ে দেখে নিও যে সাকসেস মাসের নোটস কি রকম হয়, সেখানে কোয়ালিটি আছে কিনা। তোমরা খোঁজ নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার কথায় বিশ্বাস করতে লাগবে না, তোমরা একটু খোঁজ নিয়ে দেবে, বা তোমরা নিজেরা এসেই দেখো না, দেখেই তো তোমরা বুঝতে পারবে। দেখে ভালো লাগলে তবেই নিতে পারো। কি কি রয়েছে সেটা বলে দিচ্ছি। এসটিজিটি সোশ্যাল সায়েন্সে রয়েছে, এখানে বেঙ্গলি ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে, যেটা প্রয়োজন সেটা নাও। বায়ো সায়েন্সেরও আছে, বায়ো সায়েন্সের বেঙ্গলি ভার্সনটা আছে। আর এসটিপিজিটির ক্ষেত্রে ইংলিশ আছে, বেঙ্গলি আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। আর পিজিটির ক্ষেত্রে কিন্তু অফার চলছে। পিজিটি নোটসের প্রাইস এমনিতে হলো 5000, বাট এখন এখানে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রাইসটা এখন চলছে 3500। 3500 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে পিজিটি নোটসটা, যে সাবজেক্টের প্রয়োজন সেটা। এই 4টা সাবজেক্ট আছে, এই
চারটা সাবজেক্ট থেকে নিতে চাইলে তোমরা নিতে পারো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সটা বেঙ্গলি ভার্সন। তবে তোমরা যেই নোটসটাই নাও না কেন এসটিজিটি পিজিটি যে সাবজেক্টে যে নোটসটাই নাও প্রতিটাই কিন্তু প্রথমত টপিক ওয়াইজ সিলেবাস অনুসারে রয়েছে, টপিক ওয়াইজ আলোচনা, তারপর রয়েছে এমসিকিউস কোশ্চেন আনসার দেওয়া আছে। ওকে, তো যেটাই প্রয়োজন আমাদের অফিসে এসে দেখো, ভালো লাগলে তবে তোমরা নিতে পারো। তাছাড়াও আরো অনেকগুলো মেটেরিয়ালস আছে, সেটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি, সেখানে দেখে নিয়ে অন্যান্য মেটেরিয়ালসও যদি প্রয়োজন হয় তাহলে তোমরা যে নম্বরটা এখানে কল করে নিও। ওকে, তো এইটাই তোমাদের বলার ছিল। এখন চলো ক্লাসে ফিরে আসি, তোমাদের অনেকটা সময় নিয়ে নিলাম, এখন চলো আবারও ক্লাসে ফিরে আসি। আচ্ছা, 61 নাম্বার 61 নাম্বার রয়েছে সমষ্টিগত অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি। সমষ্টিগত অর্থনীতি মিন্স মাইক্রো ইকোনমিক্স এর যে মেইন ফিচার্সটা মেইন বৈশিষ্ট্যটা কি। আংশিক বিশ্লেষণ, ব্যক্তিগত কল্যাণ, সামগ্রিক একক কেন্দ্রিকতা, পণ্যের মূল্য নির্ধারণ। অর্থাৎ এখানে কি রয়েছে দেখো, আংশিক বিশ্লেষণ। আংশিক বিশ্লেষণ যদি বলি এখানে কি হচ্ছে মানে পার্শিয়াল অ্যানালাইসিস, মানে কোনো কিছু একটা ধরো পার্টিকুলার কোন একটা জিনিস উৎপাদন করা হলো, পার্টিকুলার একটা জিনিসের দাম ফিক্স করা হলো, তো এটা কি পার্শিয়াল করেছে, আংশিক, মানে পুরোটা না কিন্তু। তো এটা কি পুরোটা যেহেতু না, ওভারঅলটা না, তাহলে এটা ম্যাক্রো তো হবে না, এটা হয়ে যাবে মাইক্রো। তো এটা কি আংশিকটা হলে হয়ে যাবে মাইক্রো। মনে রাখবে, মনে রেখে দাও, আংশিক বিশ্লেষণ বা পার্শিয়াল যখন আসবে তখন মনে রাখবে এটা মাইক্রো। তারপর ব্যক্তিগত কল্যাণ মানে ইন্ডিভিজুয়াল বোঝানো হয়েছে মানে সেটা ডেফিনেটলি মাইক্রো। আর বোঝানো কি আছে অনেকবার বলেছি। তারপর সামগ্রিক একক কেন্দ্রিকতা, ফোকাস অন যে ইন্টিগ্রেটেড ইউনিটস, মানে এখানে বোঝায় সামগ্রিক অর্থাৎ ওভারঅল সবটাকে, যেটা মানে কি সব, আগে বলেছি ওভারঅলটাকে বোঝানো হয়েছে, তো ওভারঅল বোঝানো হয়েছে মানে সেটা ম্যাক্রো। তার মানে এটা হয়ে যাবে আনসার অপশন সি, এটা হবে কি, এটা হবে ম্যাক্রো। আর পণ্যের মূল্য নির্ধারণ, প্রাইস ডিটারমিনেশন, কোনটা প্রাইস ফিক্স করা, নির্ধারণ করা, সেটা তো মাইক্রোতে চলে আসে, তো এটা তো আনসার হবে না, কারণ কোশ্চেনে আমার করেছে সমষ্টিগত মানে মাইক্রো। তার মানে আনসার ইজ অপশন সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে এখানে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনে দেখে নাও, সমষ্টিগত অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স পুরো দেশের অর্থনীতি সামগ্রিক বিশ্লেষণ করে এটি আংশিক বা ব্যক্তিগত কার্যক্রমের উপর নয় বরং সামগ্রিক একক যেমন জাতীয় আয়, মোট উৎপাদন, কর্মসংস্থান নিয়ে মনোযোগী। তাই এর প্রধান বৈশিষ্ট্য হলো সামগ্রিক একক কেন্দ্রিকতা, মানে বেসিক্যালি ওভারঅল সামগ্রিকটাকে নিয়ে, সবটাকে নিয়ে বোঝানো হয়েছে, সেটাই হলো ম্যাক্রো ইকোনমিক্স। তারপর 62 নাম্বার, চাহিদা যোগান বিশ্লেষণ কোন অর্থনীতির অংশ। ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস বিলংস টু হুইচ ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, নর্মেটিভ ইকোনমিক্স, পজিটিভ ইকোনমিক্স। পজিটিভ এন্ড নর্মেটিভ হবে না, মাইক্রো আর ম্যাক্রো থেকে হবে। চাহিদা ও যোগান, একটু আগে বলেছিলাম এক্সপ্লেনেশনও ছিল, চাহিদা ও যোগান, যে জিনিসের চাহিদা এখন তো মার্কেটে যে চাহিদা, যে ক্লাসের চাহিদা আমি সেই ক্লাসটা তোমাদেরকে দিলাম, তো ওই চাহিদা ও যোগান দেওয়া, এটা কি, এটা যে ক্ষুদ্র, এটা মাইক্রো। এটা কিন্তু সবার চাহিদা সেম থাকবে এরকম তো না, আলাদা আলাদা চাহিদা থাকবে, সব রাজ্যের চাহিদা সেম না বা সব মানুষের চাহিদাই তো সেম না, তো এটা কি ক্ষুদ্র, এটা মাইক্রো হবে। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইক্রো। তার মানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, অপশন বি হবে না, তার মানে কি হবে অপশন নাম্বার এ, ব্যক্তিগত অর্থনীতি। ক্লিয়ার? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট নেক্সট হলো 63 নাম্বার, একটি দেশের মোট উৎপাদন ও আয় বিশ্লেষণ কোন অর্থনীতির অংশ। অপশনও দেখতে লাগবে না, এমনি আমরা আনসার করব। একটি দেশের, পুরো দেশ মানে দেশের বোঝানো হয়েছে মানে ডেফিনেটলি ম্যাক্রো। ম্যাক্রো আনসার অপশন বি, ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, এটার এক্সপ্লেন করার মনে করি দরকার নেই, অপশন বি। নেক্সট 64, নিম্নলিখিত কোনটি ব্যক্তিগত অর্থনীতির উদাহরণ। এখান থেকে কোনটা ব্যক্তিগত অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এর এক্সাম্পল। which of the following is an example of microeconomics? দেশের মোট বিনিয়োগ বৃদ্ধি, পুরো দেশের মানে মাইক্রো হবে না, কাটা। মুদ্রাস্ফীতি মাইক্রো হবে না, কাটা। একজন কৃষকের আয় বৃদ্ধি, হ্যাঁ হতে পারে, বাট নেক্সট অপশনও দেখিনি। বেকারত্ব হ্রাস, বেকারত্ব মাইক্রো তো হবে না, সেটা ম্যাক্রো হবে, তো এটাও কাটা। বলেছে কেন মাইক্রো, তার মানে আনসার অপশন সি। একজন কৃষকের আয় বৃদ্ধি, একজন কৃষকের কিরকম মানে আয়টা বৃদ্ধি পেয়েছে, ইনকামটা কি বেড়েছে একজন কৃষকের, সেটা ক্ষুদ্র বিষয়, সেটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। বাকিগুলি অপশনগুলি ম্যাক্রো, তার মানে আনসার অপশন নাম্বার সি অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। ক্লিয়ার? 65
65 এ রয়েছে নিম্নলিখিত কোনটি সমষ্টিগত অর্থনীতি উদাহরণ, এখান থেকে কোনটা which of the following is an example of macroeconomics, macroeconomics এর एग्जांपल কোনটা এখান থেকে, চলো আমরা অপশন দেখি। একজন ভোক্তা বেশি পণ্য ক্রয়, একজন বলা হয়েছে, এখান থেকে বুঝতে পারছি এটা তো হবে না, এটা হয়ে যাবে মাইক্রো। কি হবে? মাইক্রো। সব কৃষকের মোট আয় বৃদ্ধি, সব কৃষকের বোঝানো হয়েছে, একজন কৃষকের না, তো সব বোঝানো হয়েছে, এটা দেখে বুঝতে পারছি এটা হবে ম্যাক্রো। আনসার অপশন নাম্বার বি হবে। তারপর বাকিগুলো চলো দেখিনি। একটি ফার্মের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তো সেটা তো মাইক্রো হবে, ম্যাক্রো তো হবে না, সবগুলি ফার্ম তো আর বুঝায়নি, তার মানে এটাও হবে না। আর একজন শ্রমিকের মজুরিটা বাড়লো, বৃদ্ধি পেলো, তো সেটাও কি মাইক্রো, তার মানে এটাও হবে না। তো আনসার কি হবে? অপশন বি, কারণ এখানে ম্যাক্রো বলেছে, তো ম্যাক্রো ইকোনমিক্স এক্সাম্পল কোনটা? অপশন নাম্বার বি, and the answer is total income of all farmers increase, option number B। 66 ব্যক্তিগত অর্থনীতি কোন ধরনের সমতা বিশ্লেষণ করে? What type of equilibrium does microeconomics analysis? Microeconomics কোন সমতাটা বিশ্লেষণ করে? জেনারেল ইকুইলিব্রিয়াম, পার্শিয়াল নাকি এক্সাক্ট নাকি ন্যাশনাল? তো কোনটা হবে? প্রথমত জেনারেল যদি বোঝায়, সাধারণত জেনারেল যখন বোঝায় সাধারণত বোঝাবে, সেটা যে কোনো হতে পারে, ওভারঅলটাকে বোঝানো হচ্ছে, সাধারণত কোনো বোঝানো হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে ম্যাক্রো। তারপর পার্শিয়াল মানে আংশিক বোঝানো হয়েছে, মানে কোনো কিছু একটা পার্টিকুলার বোঝানো হয়েছে, তার মানে সেটা হয়ে যাবে মাইক্রো। তারপরে এখানে এক্সাক্ট বোঝানো হয়েছে, এটা মানে বোঝানো সব বুঝিয়েছে, মানে ম্যাক্রো হবে ম্যাক্রো। তারপর ন্যাশনাল বুঝিয়েছে, মানে সেটাও যে বেসিক্যালি জাতীয় হবে, তার মানে এটাও হবে ম্যাক্রো। তো আনসার কি হবে? এটাও ম্যাক্রো, এটাও ম্যাক্রো, এটাও ম্যাক্রো। এগুলি তো হবে না, কারণ আমাকে জিজ্ঞেস করেছে ব্যক্তিগত, মানে মাইক্রো ইকোনমিক জিজ্ঞেস করেছে, তার মানে আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে পার্শিয়াল অর্থাৎ আংশিক। ক্লিয়ার? মনে রাখতে লাগবে, জেনারেল বলা হলে ম্যাক্রো, পার্শিয়াল বলা হলে মাইক্রো, তারপর এক্সাক্ট বলা হলে ম্যাক্রো, ন্যাশনাল বলা হলে ম্যাক্রো। ক্লিয়ার? নেক্সট এখানে এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। ব্যক্তিগত অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স আংশিক সমতা বিশ্লেষণ করে, অর্থাৎ পার্শিয়াল। এটি একটি নির্দিষ্ট পণ্য বা বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য নিয়ে কাজ করে। এখানে অন্যান্য বাজারের প্রভাব উপেক্ষা করা হয়। সামগ্রিক অর্থনীতি বা সমস্ত বাজারে বিশ্লেষণ নয়, মানে সামগ্রিক অর্থনীতি বা সমস্ত বাজারে এটা বিশ্লেষণ নয়, এটা অন্যান্য, মানে এটা বেসিক্যালি কোনো একটি নির্দিষ্ট জিনিস, নির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট বাজার, মানে একটা ক্ষুদ্র বিষয়গুলি বিশ্লেষণ করা হয়, এটা ওভারঅলটা বোঝানো হয় না। তাই মাইক্রো ইকোনমিক্স মূলত আংশিক সমতা বিশ্লেষণ করে, যা ব্যক্তিগত ক্ষুদ্র এককের সিদ্ধান্তকে কেন্দ্র করে। 67 নাম্বার, সমষ্টিগত অর্থনীতি কোন ধরনের সমতা বিশ্লেষণ করে? অর্থাৎ what type of equilibrium does macroeconomics, আগেটা ছিল মাইক্রো, এখন দেখলাম আমরা ম্যাক্রো ইকোনমিক্সে যে কোন সমতাটা বিশ্লেষণ করে। চলো আমরা দেখে নিই। কি ছিল? পার্শিয়াল ছিল মাইক্রো, জেনারেল ছিল ম্যাক্রো, ইন্ডিভিজুয়াল হলো মাইক্রো, আর সিঙ্গেল মার্কেট হলো সেটাও ডেফিনেটলি মাইক্রোই হবে। সিঙ্গেল যে একটা মার্কেটে ওটা বোঝানো হয়েছে একক বাজার, মানে একক বাজার বুঝিয়েছে, তাহলে সেটা হচ্ছে মাইক্রো। যদি সিঙ্গেল না থেকে, একক বাজার না থেকে, মানে পুরো দেশের বাজারটাকে বোঝানো হতো, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে ম্যাক্রো। তারপর যেরকম ইন্ডিভিজুয়াল বলেছে ব্যক্তিগত, তাহলে সেটাও তো মাইক্রো, সেটাও ক্ষুদ্র আসবে। জেনারেল সাধারণত বলা হয়েছে, সবটাকে বোঝানো হয়েছে, তো সেটা ম্যাক্রো। আর পার্শিয়াল হলে আংশিক, সেটা কিন্তু মাইক্রো। তো আনসার কি হয়ে যাবে? যেহেতু কোশ্চেন বলছে সমষ্টিগত মিন্স ম্যাক্রো ইকোনমিক্স, তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, জেনারেল অর্থাৎ সাধারণ। ক্লিয়ার? তারপর এখানে এক্সপ্লেনেশন রয়েছে, অলরেডি বলা হয়েছে, তো এখানে আমি আর এক্সপ্লেন করছি না। তো এখানে কি রয়েছে দেখো, এখানে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, বা টেলিগ্রাম গ্রুপে তো দিয়েই দেব। আচ্ছা চলো নেক্সট দেখি। নিম্নলিখিত কোনটি ব্যক্তিগত অর্থনীতির প্রাক্তন নাম? এখান থেকে কোনটা ব্যক্তিগত অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এর ফরমার নেম অর্থাৎ প্রাক্তন নেম, আগের নাম কোনটা বা অন্য নাম কোনটা সেটা আমরা বলতে পারি। একটু আগেও আমি বলেছিলাম, ইনকাম থিওরি, এমপ্লয়মেন্ট থিওরি, প্রাইস থিওরি, ন্যাশনাল থিওরি। ওকে, এখন ইনকাম থিওরি, আয় তথ্য, ওই যে আয় তথ্যটা, সেটা কিন্তু ম্যাক্রো। তারপরে যে এমপ্লয়মেন্ট থিওরি, কর্মসংস্থান, সেটাও কিন্তু ম্যাক্রো।
ম্যাক্রো, এটা মাইক্রো হবে না। প্রাইস থিওরি যে মূল্য তত্ত্ব বা দাম তথ্য ছিল সেটা কি ছিল? মাইক্রো। মাইক্রো, তো আনসার এটাই হবে মাইক্রো। আর ন্যাশনাল থিওরি হলে সেটাও কিন্তু ম্যাক্রো। ম্যাক্রো, তো আনসার কি? অপশন সি। অপশন সি, কারণ এখানে ম্যাক্রো বলেছে, তো আনসার অপশন সি। ম্যাক্রো ইকোনমিক্স এর অন্য আরেকটা নাম বা প্রাক্তন নাম হলো প্রাইস থিওরি বা দাম তত্ত্ব বা মূল্য তথ্য। নেক্সট, সমষ্টিগত অর্থনীতির প্রধান প্রবক্তা কে? সমষ্টিগত অর্থনীতির প্রধান প্রবক্তা, হু ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স? ওকে, তো সমষ্টিগত অর্থনীতির যে প্রধান প্রবক্তা তিনি কে? তিনি হলেন জে এম কেনাস। জে এম কেনাস, ওকে, জে এম কেনাস মনে রাখতে লাগবে। সমষ্টিগত অর্থনীতির যে প্রধান প্রবক্তা তার নাম হলো জে এম কেনেস। ক্লিয়ার? এটা মুখস্থের বিষয়, বোঝার কোনো আলাদা ব্যাপার নেই, এটা মুখস্থের বিষয়, মনে রাখতে লাগবে। ওকে, নেক্সট। আচ্ছা, এখান থেকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, যেহেতু গত ক্লাসে করিয়েছি, গত ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্স অর্থনীতির জনক কে? তো এই তোমরা বলবে, এখানে অপশনে রয়েছে ইকোনমিক্স অর্থনীতির জনক কে, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা তোমাদের জন্য একটা টাস্ক রইলো। যদি প্রিভিয়াস ক্লাসটা দেখো বা কনসেপ্ট ক্লাসগুলি করো তাহলে এটা তো ডেফিনেটলি আনসার করতে পারো, তো অবশ্যই আনসারটা করে নিও কমেন্টের মাধ্যমে। নেক্সট রয়েছে, এখানে আবার এক্সপ্লেন করা হয়েছে, এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। সমষ্টিগত অর্থনীতি অথবা ম্যাক্রো ইকোনমিক্সের প্রধান প্রবক্তা হলেন জে এম কেনাস। তিনি বৃহৎ অর্থনীতি চক্র, জাতীয় আয়, কর্মসংস্থান ও ব্যয়ের ভারসাম্য নিয়ে গবেষণা করেন। তো তিনি এই যে এম কেনাস কি নিয়ে গবেষণা করেন? এই যে মানে বৃহৎ যে অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে তিনি গবেষণা করেন। ম্যাক্রো ইকোনমিক্সের যে সার্কেলটা রয়েছে, চক্রটা রয়েছে, বা জাতীয় আয় নিয়ে, কর্মসংস্থান নিয়ে, যে ব্যয় হচ্ছে, যে আয় হচ্ছে, এই ওভারঅলটাকে নিয়ে তিনি কিন্তু অনেক রিসার্চ করেছেন, অনেক গবেষণা করেছেন। মহামন্দা, বেকারত্বের সময় সরকারের নৈতিক ও আর্থিক নীতি প্রণয়নে গুরুত্ব তিনি উল্লেখ করেছেন। অ্যালফ্রেড মার্শাল ও ডেভিড রিকার্ডো মূলত ব্যষ্টিগত অর্থনীতি উন্নয়নে কাজ করেছেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম, এখানে দেখলাম জে এম কেনেস কিন্তু সমষ্টিগত মানে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে প্রবক্তা, এটা নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। আর যে অ্যালফ্রেড মার্শাল আর ডেভিড রিকার্ডো রয়েছে, তারা কিন্তু মূলত তারা ম্যাক্রো না, তারা মাইক্রো ইকোনমিক্স নিয়ে তারা যে অনেক উন্নয়নের কাজ তারা করেছেন, মাইক্রো নিয়ে কাজ করেছেন তারা, যে ডেভিড রিকার্ডো আর অ্যালফ্রেড মার্শাল। আর ম্যাক্রো ইকোনমিক্স এ গবেষণা করেছেন কি জে এম কেনেস, তার জন্য তাকে কিন্তু মানে মেইন প্রবক্তা হলেন তিনি জে এম কেনেস। ক্লিয়ার? তাই ম্যাক্রো ইকোনমিক্স এর মূলত প্রবক্তা হলেন জে এম কেনেস। ক্লিয়ার? এখানে কিন্তু আমরা দেখো যখন আমরা কনসেপ্টটা করি বা আমরা একটা এমসিকিউস এক্সপ্লেন করি, দেখবি শুধু সেই এমসিকিউসটা কিন্তু শেখা হয় না, ওইটার পাশাপাশি আরো নতুন নতুন ইনফরমেশন আমরা জেনে যাই। এই জন্য বারংবার আমরা কনসেপ্টে ফোকাস করে থাকি, বারংবার কনসেপ্টের কথা তোমাদেরকে বলে থাকি। ক্লাসটা হয়তো বা একটু লেন্দি হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা দেখবে পরীক্ষা দিকে সত্যিই তোমরা রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, ক্লাসগুলি যে দেখলাম, ক্লাসগুলি লং ছিল, লেন্দি ছিল, কিন্তু ক্লাসগুলি কাজের ছিল, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমরা নিজেরাই দেখবে, বলবে, কারণ এরকম অনেক ফিডব্যাক আমরা পেয়েছি। টেটের আগে অনেক ফিডব্যাক, টেটের যখন এক্সাম হয়েছে অনেক ফিডব্যাক পেয়েছি যে এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি অনেক কাজের হয়েছে, সেটা অফলাইন হোক আর অনলাইন হোক। সেই জন্য বলছি তোমরা কনসেপ্টে ফোকাস করে একটু লেন্দি হলো, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখো, দেখবি তোমাদের সত্যিই পরীক্ষাতে কাজে আসবে। আচ্ছা, যাই হোক, চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। 70 নাম্বার কি রয়েছে কোশ্চেন দেখো। ব্যষ্টিগত অর্থনীতির লক্ষ্য কি? জাতীয় কল্যাণ, মাইক্রো ইকোনমিক, জাতীয় কল্যাণ হবে না। ব্যক্তিগত বা ক্ষুদ্র একক কল্যাণ, হ্যাঁ এটা হতে পারে। সামাজিক উন্নয়ন, সেটাও হবে না, এটাও ম্যাক্রো হবে। মুদ্রানীতি, এটাও তো ম্যাক্রোই হবে। তার মানে আনসার অপশন বি। এখানে তো আমার কনফিউশনের কোনো ব্যাপারই নেই, এক্সপ্লেনেশনের কোনো ব্যাপার নেই, বারংবার তো সেম জিনিসই আমরা পড়ছি, সেম জিনিসই দেখবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, কারণ চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, তো খুব একটা বেশি বড় নয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডেফিনেটলি চ্যাপ্টার থেকে আসবে, মিলিয়ে নিও কথাটা। চলো নেক্সট, সমষ্টিগত অর্থনীতির লক্ষ্য কি? মানে ম্যাক্রো ইকোনমিক্স এর অর্থ কি? ব্যক্তির মুনাফা, ইন্ডিভিজুয়াল প্রফিট হলে সেটা হয়ে যাবে মাইক্রো। দেশীয় সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা, পুরো দেশের মানে ওভারঅল বুঝিয়েছে, তা মানে ডেফিনেটলি ম্যাক্রো। বাজারে চাহিদা পূরণ, সেটা হয়ে যাবে মাইক্রো। তা উৎপাদন উপকরণ মাইক্রো হয়ে যাবে। আর এই দেশের বুঝিয়েছে মানে বাকি অপশন দেখে আমার দরকার নেই, এটা ডেফিনেটলি আমার ম্যাক্রো। কোশ্চেন বুঝে কিন্তু আনসার করতে লাগবে। ওকে, তো আনসার অপশন নাম্বার বি অ্যাকর্ডিং টু অপশন।
নেক্সট 72, একজন কৃষকের আয় বৃদ্ধি ব্যক্তিগত না সমষ্টিগত উদাহরণ, যে একজন কৃষকের ধরো আয়টা বৃদ্ধি, সেটা কি ব্যক্তিগত হবে না সমষ্টিগত হবে? তো একজন কৃষকের মানে সেটা তো ক্ষুদ্র, তার মানে সেটা ব্যক্তিগত, তার মানে সেটা মাইক্রো ইকোনমিক্স। তো আনসার কি হবে? আনসার হবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। তারপর 73, সব কৃষকের মোট আয় বৃদ্ধি সমষ্টিগত নাকি ব্যক্তিগত? মানে এই যে ইনক্রিজ ইন টোটাল ইনকাম অফ অল ফার্মার্স বুঝিয়েছে, তো এটা কিসের এক্সাম্পল, মাইক্রো না ম্যাক্রো? যখন একজনে বুঝিয়েছে মাইক্রো, যখন সবারটা বুঝিয়েছে ম্যাক্রো, সিম্পল। তো আনসার অপশন নাম্বার বি। 74, মূল্য নির্ধারণ ব্যক্তিগত না সমষ্টিগত? এই যে মূল্যটা নির্ধারণ করা, সেটা কি হবে, ব্যক্তিগত হবে, মানে প্রাইস ডিটারমিনেশনটা সেটা কিসে বিলংস করে, সেটা কি মাইক্রো নাকি ম্যাক্রো ইকোনমিক্স? কোনটা? কোন একটা কিছু দাম ফিক্সড করা, সব কিছুর দাম তো আর সেম হবে না, আলাদা আলাদা হবে, দাম ফিক্সড করতে লাগবে, সেটা কি? সেটা ডেফিনেটলি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, তার মানে সেটা মাইক্রো হবে। তো আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার এই যে এ, অপশন এ, মাইক্রো ইকোনমিক্স বা ব্যক্তিগত অর্থনীতি। তারপর এখানে এক্সপ্লেনেশন রয়েছে, মূল্য নির্ধারণ মানে প্রাইস ডিটারমিনেশন হলো ব্যক্তি বা বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য। এটি ব্যক্তিগত, এই যে ব্যক্তিগত অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এর মূল আলোচনার বিষয় এটা। এখানে একটি নির্দিষ্ট পণ্য বা বাজার বিশ্লেষণ করা হয়, যে নির্দিষ্ট কোন একটা জিনিসের কিরকম দাম হবে, সেটা প্রাইস তো ফিক্স করতে লাগবে। তো এখন সব জিনিসের দাম সেম না, সবার চাহিদা সেম না, আমার যেটা প্রয়োজন তোমার সেটা প্রয়োজন নাও হতে পারে, তোমার যেটা প্রয়োজন সেটা অন্য আরেকজনের প্রয়োজন নাও হতে পারে। এখন আমরা যে জিনিসটাই প্রয়োজন সেটা আমার দাম দিয়েই তো কিনতে লাগবে, এখন কোন জিনিসের কোন দাম হবে সেটা একটা প্রাইসটা ফিক্স করতে লাগবে, আর সব জিনিসের দাম তো আর সেম হবে না, তাহলে সেটা কিভাবে ম্যাক্রো হবে? ম্যাক্রো তো হবে না, সেটা তো ডেফিনেটলি মাইক্রোই হবে। ওইটা এখানে বলা হয়েছে, ওইটাই মূল বিষয়টা। সামষ্টিক বা দেশের মোট উৎপাদন আয়ের সাথে সরাসরি সম্পর্কিত, কিন্তু এটা না, এটা বেসিক্যালি সামষ্টিকের সাথে সম্পর্কিত না, তাই মূল্য নির্ধারণ বা মাইক্রো ইকোনমিক্স এর অন্তর্গত। মূল্য নির্ধারণটা কি, যে প্রাইসটা ফিক্স করে, সেটা মাইক্রো ইকোনমিক্স এরই পার্ট। 75, জাতীয় আয় বিশ্লেষণ কোন অর্থনীতি? অ্যানালাইসিস অফ ন্যাশনাল ইনকাম বিলংস টু হুইচ ইকোনমিক্স? ন্যাশনাল ইনকাম পুরো জাতীয় আয়, বেসিক্যালি ধরো এখন বললাম পুরো দেশের আয়টা, সেটা কি, সেটা বৃহৎ একটা ব্যাপার, বৃহৎ ব্যাপার হলে কি হবে, সেটা ডেফিনেটলি ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ এই যে অপশন বি, ম্যাক্রো ইকোনমিক্স, সমষ্টিগত অর্থনীতি, অপশন নাম্বার বি, অপশন বি। 76, আংশিক সমতা বিশ্লেষণ কি বোঝায়? আংশিক সমতা মানে পার্শিয়াল, বা আংশিক বোঝানো হলে দেখেছিলাম এটা কি ছিল, মাইক্রো। তো আনসারটা কি হবে, যে আনসার কি হবে, আনসার দেখো, অপশন দেখো। তো এটা ছিল প্রথমত মাইক্রো, অর্থাৎ ব্যক্তিগত, আর অপশন রয়েছে সব বাজারের সামষ্টিক সমতা, সব বাজারে বোঝানো হয়েছে সামষ্টিক সমতা, তো এটা তো সবটাও বুঝিয়েছে, তার মানে এটা ম্যাক্রো হবে, ম্যাক্রো। তো এটা মাইক্রো তো হবে না, কিন্তু আংশিক তো মাইক্রো, তার মানে এটা হবে না। একটি বিশেষ বাজার বা এককে পৃথকভাবে বিশ্লেষণ মানে একটি অ্যানালাইসিস অফ পার্টিকুলার মার্কেট ও ইউনিট, মানে একটা পার্টিকুলার একটা মার্কেট বা ইউনিট একটা সেপারেটলি আলাদা করে করা হলো, তাহলে সেটা তো মাইক্রো, সেটা কিন্তু ম্যাক্রো হবে না। তো এটা হয়ে যাবে কি, এটা হবে মাইক্রো। তারপর জাতীয় আয়, এবার ন্যাশনাল ইনকাম হলে সেটাও আবার ম্যাক্রো হয়ে যাবে, ম্যাক্রো। সামাজিক কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার, সেটাও হবে ম্যাক্রো। তার মানে আনসার কি দাঁড়ালো, আনসার হলো আমার অপশন বি, অপশন বি, কারণ আংশিক বা পার্শিয়াল হলে মাইক্রো হয়, আর মাইক্রো তো এটার সাথে রিলেটেড, তার মানে আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার? তারপর এখানে রয়েছে এক্সপ্লেনেশনে কি রয়েছে একটু দেখে নাও। আংশিক সমতা মানে পার্শিয়াল হলো একটি নির্দিষ্ট বাজার বা এককে আলাদাভাবে বিশ্লেষণ করা, এটি অন্যান্য বাজারের প্রভাবকে উপেক্ষা করে শুধুমাত্র ওই এককের চাহিদা ও সরবরাহ ভারসাম্য দেখায়। ব্যক্তিগত অর্থনীতিতে মাইক্রো ইকোনমিক্স এটি মূলভাবে ব্যবহৃত হয়, তাই আংশিক সমতা একক বা বিশেষ বাজারে আলাদা বিশ্লেষণ বোঝায়। ওকে, ইজি বিষয়, তো মেইন কনসেপ্ট বুঝলে এগুলি মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলি জাস্ট মানে বোঝার জন্য, ওকে, বোঝার জন্য। 77, সাধারণ সমতা বিশ্লেষণ কোন অর্থনীতিতে? সাধারণ মিনস এখানে জেনারেল বুঝিয়েছে মানে ম্যাক্রো, এখন ম্যাক্রো এই যে অপশন ডিরেক্ট অপশন দেওয়া আছে, তার মানে অপশন বি। ওকে, ডিরেক্ট অপশন আছে, তাহলে আরো ইজি হয়ে গেল কোশ্চেনটা। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন বি। বাকি অপশনগুলি চলো একটু আমি দেখে নিই। মাইক্রো হলে ব্যক্তিগত, মানে সেটা ছিল ক্ষুদ্র, আর এটা সাধারণ ছিল, তার মানে এখানে হবে পার্শিয়াল। ওকে, পার্শিয়াল। প্রাইস থিওরি, মূল্য তথ্য,
এটা হলো মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স এর অন্য আরেকটি নাম বা প্রাক্তন নাম হলো প্রাইস থিওরি। আর এই যে পার্শিয়াল হলে সেটা তো মাইক্রো ইকোনমিক্স, এখানে বলেছে জেনারেল, তার জন্য এটা হয়েছে ম্যাক্রো। ওকে, তারপর কি রয়েছে দেখো, তারপর এখানে এক্সপ্রেশন রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট 78, মুদ্রানীতি কোন অর্থনীতির অংশ? এই যে মুদ্রানীতি, সেটার বলা কি আছে, মুদ্রানীতি হলো ম্যাক্রো, মুদ্রানীতি কি হবে ম্যাক্রো, তার মানে আনসারটা কি দাঁড়ালো অপশন সি, অপশন সি। পার্শিয়াল হলে সেটা হবে মাইক্রো, প্রাইস থিওরি সেটাও মাইক্রো, আর এটা তো মাইক্রো ডিরেক্ট দেওয়াই আছে, তো আনসার ইজ অপশন সি। রাজস্ব নীতি কোন অর্থনীতি প্রযোজ্য? যে ফিসকাল পলিসি, রাজস্ব নীতি মানে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি, এটা বৃহৎ বিষয়, এটা হলো ম্যাক্রোর বিষয়, ম্যাক্রো, তার মানে এটা কি হবে, এটা হবে ম্যাক্রো। ওকে, ম্যাক্রো, তো আনসার অপশন নাম্বার বি, অপশন বি। এটা একটু এক্সপ্লেনেশন বলে দিচ্ছি। রাজস্ব নীতি অর্থাৎ ফিসকাল পলিসি দেশের সামগ্রিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ ও স্থিতিশীল করতে ব্যবহৃত হয়। মানে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি হলো দেশের যে ওভারঅল যে অর্থনীতিটা, সেটাকে মানে কিভাবে কন্ট্রোল করা হবে, মানে কোথায় কি বাজেটটা হবে, কোন জায়গাতে কোন যে কিভাবে হবে, ওই এখন দেখা গেল ওই রাস্তার জন্য কিরকম বাজেট, অ্যানুয়ালি কিরকম বাজেট রয়েছে, এডুকেশনে কিরকম বাজেট রয়েছে, ওই সম্পূর্ণ বিষয়টা দেশের যে সামগ্রিক যে বিষয়টা রয়েছে সেটা হলো মানে রাজস্বের যে পার্ট, এটা হলো ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। ওকে, একটি সরকারের আয় ও ব্যয় কর নীতি নির্ধারণের মাধ্যমে কার্যকর হয়, ব্যক্তি বা ক্ষুদ্র এককের নয়, এটা ব্যক্তি বা কোনো একটা ক্ষুদ্র একক কিন্তু এটা না, অর্থাৎ এটা পুরো দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে, মানে এটা শুধু একটা ব্যক্তির উপর প্রভাব পড়বে বা একটা শুধু একজন ধর আমার উপর তোমার প্রভাব এরকম না, পুরো দেশের সবার উপর প্রভাবটা পড়বে, তো এটা কি বৃহৎ বিষয়, তো এটা হয়ে যাবে ম্যাক্রো, কি হবে ম্যাক্রো। তাই রাজস্ব নীতি সমষ্টিগত অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ। এটি ব্যক্তিগত কল্যাণ কোন অর্থনীতির মূল লক্ষ্য? ব্যক্তিগত কল্যাণ মানে ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার, এখন ব্যক্তিগত হলে সেটা ডেফিনেটলি মাইক্রোই হবে, এটা ক্ষুদ্র বিষয়, তার মানে আনসার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। 81, সমষ্টিগত কল্যাণ, সমষ্টিগত কল্যাণ কোন অর্থনীতি, মানে এটা কি হবে সমষ্টি অর্থাৎ ওভারঅল সবটা, তার মানে সবটা সমষ্টিগত, তার মানে ডেফিনেটলি এটা ম্যাক্রো ইকোনমিক্স, আর কনফিউশনের কোনো ব্যাপারই নিয়ে আমার এখানে ম্যাক্রো ইকোনমিক্স। তারপর রয়েছে 82, ব্যষ্টিগত অর্থনীতি তাত্ত্বিক নাকি বাস্তবমুখী? যে ব্যষ্টিগত অর্থনীতি রয়েছে এটা কি তাত্ত্বিক রয়েছে মানে থিওরিটিক্যাল রয়েছে, নাকি এটা বাস্তবমুখী না প্র্যাকটিক্যাল রয়েছে? ওকে, তো এটা দেখো কি হবে, এটা হবে তাত্ত্বিক ও বিশ্লেষণ ধর্মী। ওকে, এটা তাত্ত্বিক ও বিশ্লেষণ ধর্মী, এটা মানে ব্যষ্টিগত অর্থনীতি এটা তাত্ত্বিক, থিওরিটিক্যাল আর অ্যানালাইটিক্যাল। তারপর 84, কোন অর্থনীতিতে ব্যক্তির সিদ্ধান্তের উপর গুরুত্ব দেওয়া হয়? কোন অর্থনীতির উপর, অর্থাৎ which economics focus on individual decision, ইন্ডিভিজুয়াল ডিসিশনের উপর অর্থাৎ ব্যক্তিগত সিদ্ধান্তের উপর কোন অর্থনীতিটা গুরুত্ব দেওয়া হয়? সেটা অবভিয়াসলি ব্যক্তিগত হলে সেটা হয়ে যাবে মাইক্রো, ব্যক্তিগত অর্থনীতি, ব্যক্তিগত অর্থনীতি। ম্যাক্রো হলে তো ব্যক্তিগত হবে না, সবটাই হবে, তো ম্যাক্রো হবে না, তো বোধ কিভাবে, এটাও হবে না, আর তো আনসার হবে অপশন নাম্বার এ, মাইক্রো ইকোনমিক্স মিন্স ব্যক্তিগত অর্থনীতি, তো আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপর 85 নাম্বার, কোন অর্থনীতিতে দেশের সামগ্রিক উৎপাদন কর্মসংস্থান বিশ্লেষণ করা হয়? দেশের সামগ্রিক মানে এটা কি হবে ম্যাক্রো, কি হবে ম্যাক্রো। ওকে, which economics analyzes overall production and employment of country, এটা হবে ম্যাক্রো, কি হবে ম্যাক্রো। মাইক্রো ওভারঅল হলে মাইক্রো হবে না, প্রাইস থিওরি তো মাইক্রোর পার্ট, তো এটাও হবে না, পার্শিয়াল হলো মাইক্রোর পার্ট, তো এটাও হবে না, তো আনসার হলো অপশন নাম্বার বি, সমষ্টিগত অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি। 86, চাহিদা ও সরবরাহ সম্পর্কিত বিষয় কোন অর্থনীতি? অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাই রিলেটেড টপিকস বিলংস টু হুইচ ইকোনমি, এটা কোনটা? এই যে কি চাহিদা রয়েছে, যে তোমাদের যে চাহিদা রয়েছে সেই ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি, এখন সবার চাহিদা তো আর সেম না, পুরো দেশের চাহিদা বা সবার চাহিদা একরকম হতে পারে না, তো চাহিদা আর যে ডিমান্ডটা রয়েছে আর এবং যে যোগানটা রয়েছে সেটা তো কি হবে ক্ষুদ্র, সবার চাহিদা সেম না, সবাই সবসময় আমি সবসময় সবার চাহিদা পূরণ করতে পারবো না,
তুমি সবসময় সবার চাহিদা পূরণ করতে পারবে না, তো এটা বৃহৎ তো হবে না, এটা ক্ষুদ্র, তো এটা হয়ে যাবে মাইক্রো। তো আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন নাম্বার এ, মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো এটা হবে না। ফিসক্যাল পলিসি ম্যাক্রোর পার্ট, তো এটা হবে না। মনিটারি পলিসি মানে মুদ্রানীতি, এটাও ম্যাক্রোর পার্ট, তার মানে এটাও হবে না। তো আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, মাইক্রো ইকোনমিক্স। 87 রয়েছে, একটি দেশের জিডিপি বৃদ্ধি কোন অর্থনীতি আলোচ্য বিষয়? জিডিপি গ্রোথ অফ কান্ট্রি ইজ এ টপিক অফ হুইচ ইকোনমিক্স? ওকে, আনসার পড়ে বলছি, আগে দেখুন জিডিপি। জিডিপির ফুল ফর্মটা কি? জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লাসে আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, আসতেই পারে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিডিপি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এটার সাথে আরেকটা রয়েছে, আরেকটা যদি আমি লিংক করে দিই, সেটা হলো জে&পি। এটার ফুল ফর্ম হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই ফুল ফর্ম গুলি মনে রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে কি রয়েছে? জিডিপি যে বৃদ্ধি হয় এটা অর্থনীতি কোন বিষয়? এখন জিডিপি হলে পুরো দেশেই তো আসবে, শুধু আমার জন্য তোমার জন্য জিডিপির বিষয় তো আসবে না, পুরো দেশের জন্যই তো আসবে, তাহলে সেটা ম্যাক্রো। বৃহৎ বলেছে তো ম্যাক্রো, তো আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, মাইক্রো হবে না। প্রাইস থিওরি মাইক্রোর সাথে রিলেটেড, তো এটা হবে না। পার্সিয়াল মাইক্রোর সাথে রিলেটেড, তো এটাও হবে না। 88, ক্ষুদ্র অর্থনীতির সীমাবদ্ধতা। ক্ষুদ্র অর্থাৎ যে মাইক্রো ইকোনমিক্সে কি লিমিটেশন রয়েছে? হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ মাইক্রো ইকোনমিক্স? অপশনগুলি কি রয়েছে একটু দেখে নাও। অপশনগুলিতে রয়েছে সামগ্রিক সমস্যা ব্যাখ্যা করতে পারে না। তারপর কি রয়েছে? তারপর রয়েছে ব্যক্তিগত কল্যাণ নিশ্চিত করে, বাজার বিশ্লেষণ করে, সম্পদ বন্টন নিশ্চিত করে। আনসারটা কি হবে? মানে পুরোটা মাইক্রো ইকোনমিক্স একটা লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেটা হবে সামগ্রিক সমস্যা ব্যাখ্যা করতে পারে না। অবভিয়াসলি মাইক্রো ইকোনমিক্সের সবটা কিভাবে? সবটা তো মাইক্রো ইকোনমিক্স নাই, তো এটা একটা লিমিটেশন, যে সবগুলি যে ক্যানট এক্সপ্লেন এক্সাক্ট প্রবলেম, মানে সব প্রবলেম এক্সপ্লেন করতে পারে না, সব প্রবলেম বিশ্লেষণ করতে পারে না। ওইটা সব প্রবলেম বা সবটা হলে সেটা তো ম্যাক্রো হয়ে যাবে, তো মাইক্রো তো সবটা নিয়ে এক্সপ্লেন করতে পারে না, বিশ্লেষণ করতে পারে না, তো এটা হয়ে যাবে মানে এটা মাইক্রো একটা লিমিটেশন বা একটা মানে লাইক সীমাবদ্ধতা রয়েছে। তো আনসার হয়ে যাবে অপশন এ, অপশন এ। আর বাকিগুলি কেন হবে না? বাকিগুলো চলো দেখে নিই। ব্যক্তিগত কল্যাণ নিশ্চিত, অবভিয়াসলি মাইক্রো কিন্তু ব্যক্তিগত কল্যাণ তো করেই। বাজার বিশ্লেষণ করে, বাজারে বিশ্লেষণ করে, বাজারে কি চাহিদা রয়েছে, কোন বাজারে কোন জিনিসটা কিরকম দাম হবে সেই জিনিসটা নির্ধারণ করে, সেটা তো মাইক্রোরই পার্ট। তারপর সম্পদ বন্টন নিশ্চিত করে, এটাও হবে, কিন্তু এটার জন্য লিমিটেশন রয়েছে। তার মানে কোশ্চেনের অ্যাকর্ডিং, অপশন অ্যাকর্ডিং আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 89, সমষ্টিগত অর্থনীতি উদাহরণ কি? সমষ্টিগত অর্থনীতি অর্থাৎ হোয়াট ইজ এন এক্সাম্পল অফ ম্যাক্রো ইকোনমিক্স? একজন ভ্রুতার কয়, একজন, দেখি বুঝি, চলো কেটে দিই কারণ এটা মাইক্রো হবে। একটি ফার্মের উৎপাদন কাটা, মাইক্রো হবে। একজন শ্রমিকের মজুরি কাটা, মাইক্রো হবে। দেশের মোট বেকারত্বের হার, অবভিয়াসলি সেটা ম্যাক্রো। তো আনসারটা কি দাঁড়ালো? আনসার হলো অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো ম্যাক্রো ইকোনমিক্স উদাহরণ এই যে দেশের মোট বেকারত্বের হার, কারণ বাকিগুলি হলো মাইক্রো ইকোনমিক্সের উদাহরণ। 90, মাইক্রো ইকোনমিক্স এর প্রধান তথ্য কোনটি? হোয়াট ইজ দ্য মেইন which is the main theory of মাইক্রো ইকোনমিক্স? মাইক্রো ইকোনমিক্স এর মেইন থিওরি কোনটা? প্রাইস থিওরি মাইক্রো ইকোনমিক্স এর মাইক্রো। থিওরি অফ ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট সেটা হবে ম্যাক্রো। ফিসক্যাল থিওরি রাজস্ব তত্ত্ব ম্যাক্রো। মনিটারি থিওরি মুদ্রানীতি এটাও হলো ম্যাক্রো। তো মাইক্রো কোনটা? কোশ্চেন আমার মাইক্রো ছিল, তো মাইক্রো কোনটা দাঁড়ালো? মাইক্রো হলো আমার অপশন এ। তার মানে প্রাইস থিওরি মানে মূল তথ্য, দাম তথ্য, এটা কি অলরেডি আগে বলেছি। 91, ম্যাক্রো ইকোনমিক্স প্রধান তথ্যটি কোনটি? ম্যাক্রো অর্থাৎ যেটা রয়েছে সমষ্টিগত যে প্রধান মানে তথ্য কোনটা? এটা কোনটা হবে? প্রাইস থিওরি কি? প্রাইস থিওরি হলো মাইক্রো। পার্শিয়াল হলে এটাও হলো মাইক্রো। তারপর ডিমান্ড এন্ড সাপ্লাই এটাও হলো মাইক্রো। থিওরি অফ ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট আয় এবং কর্মসংস্থান সেটা হলো ম্যাক্রো। তার মানে আনসারটা কি হলো? আনসার হলো অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। ওকে, যেহেতু ম্যাক্রো বলা হয়েছে।
92 ব্যক্তিগত অর্থনীতি কোন সমস্যা বিশ্লেষণ করে? ব্যক্তিগত অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স কোনটা যে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে? বেকারত্ব হলো ম্যাক্রো, মুদ্রাস্ফীতি হলো ম্যাক্রো, একটি দ্রব্যের দামে একটা জিনিসের দাম সেটা অবভিয়াসলি মাইক্রো, দাম নির্ধারণ তো মাইক্রোই হবে, আর জাতীয় আয় সেটা হলো ম্যাক্রো। তার মানে কোশ্চেন বলেছে মাইক্রো ইকোনমিক্স, তো আনসার অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। 93 সমষ্টিগত অর্থনীতি কোন সমস্যা বিশ্লেষণ করে? যে which problem does macro, যে ম্যাক্রো ইকোনমিক্স অ্যানালাইসিস, ম্যাক্রো হলে একটি ফার্মের উৎপাদন মাইক্রো, একজন ভোক্তার খরচ মাইক্রো, অর্থনৈতিক মন্দা এটা একটু দেখছি, আর শ্রমিকের মজুরি এটা হলো মাইক্রো। তার মানে ম্যাক্রো হলো অর্থনৈতিক মন্দা, তার মানে আনসার কি দাঁড়ালো? অপশন নাম্বার সি, যেহেতু এখানে বলা হয়েছে ম্যাক্রো। 94 বাস্তব ভিত্তিক অর্থনীতি কোন ধরনের? what type of economics is positive economics? পজিটিভ ইকোনমিক্স তোমাদের কি বলেছিলাম যে ইকোনমিক্স এর দুইটা, একটা হলো পজিটিভ আরেকটা হলো নরমেটিভ। ওকে, নরমেটিভ। পজিটিভ হলো যেটা হয়েছে, যেটা বাস্তবে হয়েছে সেটার উপর ভিত্তি করে, ওকে, সেটার উপর এখন ভিত্তি করে। এখন দেখা গেল যে আমি তোমাদের এখন ক্লাসটা করাচ্ছি, এই যে ক্লাসটা করাচ্ছি এটা বাস্তব। তোমরা এখন বলতে হবে যে আমি যে সুস্মিতা ম্যাম, দিদি বা সুস্মিতা যাই বলো, আমি ক্লাসটা করেছি, সে এটা পড়িয়েছে, তো এটা কি, এটা বাস্তব, এটা ফ্যাক্ট। এখন দেখা গেল অনেক কিছু, বিভিন্ন লোন নিলে ইন্টারেস্টটা এখন বাড়ে, ইন্টারেস্ট আমাদের বেশি দিতে লাগে, বাস্তব। আমাদের ট্যাক্স বেশি দিতে লাগে, বাস্তব। তো এটা কি, ওইটা হলো পজিটিভ। ওকে, নর্মেটিভ কোন জিনিসটা, যেটার মধ্যে ধরো মানে একটা তথ্য থাকে, একটা লাইক ওপিনিয়ন থাকে, দ্বিমত থাকে, কারো কাছে আমার ক্লাসটা ভালো লাগলো, কারো ভালো লাগলো না। অনেকেই বললো যে আমি যে ক্লাসটা করে সবার নাকি ভালো লাগে, অনেকেই বললো যে আমি কি বেশি পণ্ডিত যে আমি সব ক্লাসে করে। তো এখানে কি বিভিন্ন ওপিনিয়ন আসছে, তো ওই যে বিভিন্ন ওপিনিয়ন সে বলে ওইটা করা উচিত, ওইটা করা উচিত, তো ওইটা কি, ওইটাই হলো যে নর্মেটিভ। ওকে, এটা আরো ডিটেলসে স্যারও কিন্তু বুঝিয়েছে, সেটা ক্লাসটা তোমরা দেখিনি, ওইটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে বলেছে বাস্তব হলো এই যে কিটা কি, যেটা বাস্তব থেকে যেটা ফ্যাক্ট, সেটা পজিটিভ। তার মানে আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। ওকে, আর এই যে পার্শিয়াল ছিল এটা হলো মাইক্রো, জেনারেল হলে ম্যাক্রো, আর নর্মেটিভ তো এটা হবে না, তার মানে আনসার হলো অপশন এ। নেক্সট এখানে এক্সপ্লেনেশন দেখে নাও। বাস্তব ভিত্তিক অর্থনীতি মানে পজিটিভ ইকোনমিক তথ্য ও বাস্তব ঘটনার বিশ্লেষণ, মানে যে তথ্যটা, যে ইনফরমেশনটা, সেটা বাস্তব ঘটনার মানে ভিত্তি করে কিন্তু এটা হচ্ছে। এটি কি হয়েছে বা কি ঘটছে তা নির্ণয় করে, নৈতিক বা মূল্যায়নমূলক দিক উপেক্ষা করে, মানে কি হয়েছে বা কোন জিনিসটা ঘটছে বাস্তবে সেটাই কিন্তু ভিত্তি করে, সেটাই হলো পজিটিভ ইকোনমিক্স। যেরকম একটা উদাহরণ, মুদ্রাস্ফীতি 5% বৃদ্ধি পেয়েছে বা জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, এটা ফ্যাক্ট, বাস্তব। এটি তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী কিন্তু নীতি নির্ধারক বা নৈতিক মন্তব্য দেয়। এটি তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী, এটা তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী, কিন্তু এটা নীতি নির্ধারণ বা নৈতিক, অর্থাৎ নরমেটিভ, নৈতিক মন্তব্য মানে নরমেটিভ ইকোনমিক্স কিন্তু এটা না। তাই পজিটিভ ইকোনমিক্স হলো বাস্তব ভিত্তিক অর্থনীতি। 96 কি ঘটেছে বৃদ্ধি কোন অর্থনীতি, মানে which economic deals with what has happened statement, এটা পজিটিভ, নরমেটিভ, মাইক্রো নাকি ম্যাক্রো? মাইক্রো আর ম্যাক্রো হবে না, পজিটিভ আর নরমেটিভ থেকেই হবে। পজিটিভ হলো বাস্তব ভিত্তিক আর নরমেটিভ হলো নৈতিক অর্থনীতি। তো আনসারটা এখন কি হবে? আনসারটা এটা হবে পজিটিভ, মানে কি ঘটেছে, যেটা ঘটেছে ওটা মানে এই জিনিসটা তো ঘটেছে, এটা বাস্তব, তো এটা কি, ওইটাই তো হলো বাস্তব ভিত্তিক, হলেই তো হবে পজিটিভ। তার মানে আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। ওকে, এখানে এক্সাম্পলটা রয়েছে যেটা আগে বলেছি সেম। নেক্সট 97 কি হওয়া উচিত, এখন এসেছে কি হওয়া, মানে কি ঘটেছে, কি হচ্ছে, সেটা বাস্তব ভিত্তিক পজিটিভ, এটা হলো পজিটিভ ইকোনমিক্স। আর নরমেটিভ ইকোনমিক হলো মানে কি হতে পারে বা মানে কি হওয়া উচিত, ওই যে দ্বিমত চলে আসে, কি হওয়া উচিত, দুইটা করা উচিত, ওইটা হয়ে যাবে কি, ওইটা হয়ে যাবে নরমেটিভ। কি হবে? নরমেটিভ। তো আনসার ইজ ওই যে অপশন নাম্বার ডি, নরমেটিভ ইকোনমিক্স, মানে নৈতিক অর্থনীতি, তার বাংলাটা যে কি হওয়া উচিত।
নেক্সট 98 ক্ষুদ্র অর্থনীতির উদাহরণ। ক্ষুদ্র অর্থনীতি মানে হোয়াট ইজ এন এক্সাম্পল অফ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর এক্সাম্পল, একজন ছাত্রের সিদ্ধান্ত দেশীয় আয় বৃদ্ধি, দেশের বেকারত্ব হ্রাস আর দেশের মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ম্যাক্রো, বেকারত্ব ম্যাক্রো, জাতীয় আয় ম্যাক্রো, তিনটাই হলো ম্যাক্রো। ম্যাক্রো আর এটা হলো একজন ছাত্রের ক্রয়, একজন ছাত্র কি জিনিস কিনেছে সেটা পারচেজ মানে সে প্রাইসটা কত সেটা সিদ্ধান্ত সে নিয়েছে, ওইটা কি তার ব্যক্তিগত, এটা ক্ষুদ্র, তো এটা হলো মাইক্রো। তো এটা হবে কি মাইক্রো। তো এখানে হচ্ছে মাইক্রো কোনটা উদাহরণ, আমরা অপশন এ, অপশন এ। 99 বৃহৎ অর্থনীতির একটা উদাহরণ মানে which is an example of macro economics। একজন কৃষকের আয় বৃদ্ধি মাইক্রো, একটি ফার্মের উৎপাদন মাইক্রো, ভোক্তার চাহিদা মানে কাস্টমারের কি চাহিদা রয়েছে এটাও মাইক্রো। তো এই তিনটেই তো মাইক্রো। তো দেশের কর্মসংস্থান বৃদ্ধি এটা হলো ম্যাক্রো। তার মানে আনসারটা কি, আনসার হলো অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ক্লিয়ার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কিন্তু এই সিরিজ শেষ নয়, আরো অনেক এই সিরিজের মাধ্যমে আসবে। তো 100 নাম্বার কোশ্চেনটা হলো ব্যষ্টিগত ও সমষ্টিগত অর্থনীতির সম্পর্ক কি। ব্যষ্টিগত অর্থনীতি সমষ্টিগত অর্থনীতির মধ্যে কি সম্পর্ক আছে কি নেই, বা থাকলে কি সম্পর্ক আছে। দেখো সমষ্টি থেকে ব্যষ্টি উদ্ভব হয়, ব্যষ্টি থেকে সমষ্টির হয়, একে অপরের সাথে সম্পর্ক নেই, এটা তো ডেফিনেটলি হবে না। একে অপরের সাথে সম্পর্কিত আছে, ডেফিনেটলি সম্পর্ক আছে। উভয় আদর্শ ভিত্তিক, দুইটাই কি নরমেটিভ না, দুইটা নরমেটিভ না, কিন্তু একটা হলো পজিটিভ একটা হলো নরমেটিভ, তার মানে এটা হবে না। তো আনসারটা হবে কি, আনসারটা হবে দেখো সমষ্টি হলে ওভারঅল সবটা, তার ব্যষ্টিগত হলো আংশিক পার্টটা, পার্শিয়াল মানে জেনারেল টু, এটা বলতে পারি আমরা জেনারেল টু পার্শিয়াল। পার্শিয়াল মানে ওভারঅলটা থেকে আসে মানে অংশের পার্টটা, আর এটা হলো মানে অংশের পার্ট থেকে ওভারঅলটা আসে, মানে এটা হবে পার্শিয়াল টু জেনারেল। তো আনসার হবে অপশন বি, অপশন বি। দুইটার মধ্যে সম্পর্ক আছে, দুইটার ক্ষেত্রে মানে আংশিকটা না আগে আসে। এখন ধরো ছোট ছোট অংশ আছে, এই অংশগুলি মিলিয়েই তো সম্পূর্ণটা হবে। ধরো আমি একটা মাটি দিয়ে পুতুল বানাবো, এখন সে মাটিটা নিলাম, তো পুতুলের হাত বানালাম, মুখ বানালাম, যে বডিটা বানালাম, পাটা বানালাম, তো এটা কি অংশ থেকে তারপর পার্টের দিকে যাচ্ছি সেম ভাবে। তো এটা হবে ব্যষ্টি থেকে সমষ্টি উদ্ভব, অর্থাৎ ম্যাক্রো অ্যারাইসেস ফ্রম মাইক্রো। ওকে যে ওকে ওকে তো এটা হবে কি ম্যাক্রো অ্যারাইসেস ফ্রম মাইক্রো, মানে ম্যাক্রোটা কোথায় থেকে অ্যারাইসেস হয়, মাইক্রো থেকে। বেসিক্যালি আমরা বলতে পারি মাইক্রো টু ম্যাক্রো। ম্যাক্রো এখানে ইংলিশটা বুঝতে লাগবে, ম্যাক্রো অ্যারাইসিস মানে ম্যাক্রোটা উদ্ভব হয় কোথায় থেকে, মাইক্রো থেকে, অর্থাৎ ব্যষ্টি থেকে সমষ্টি। মিন্স ইজি ওয়েতে মাইক্রো টু ম্যাক্রো, আগে মাইক্রো তারপর প্রথম মাইক্রো তারপর ম্যাক্রো। ওকে, দুইটা আমাদের সম্পর্ক কিন্তু ডেফিনেটলি আছে। বোঝা গেল, এই ছিল আজকের ক্লাসের 50টা কোশ্চেন। বোঝা গেল আজকের ক্লাসে 50টা কোশ্চেন। তো এরকম করে 50টা করে এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, আমিও নিয়ে আসবো, প্রশান্ত স্যারও নিয়ে আসবে, ইভেন আমরা বাকি সবাই তোমাদের জন্য ক্লাসটা নিয়ে আসবো। রুটিনটা খুব শীঘ্রই দিয়ে দেবো, একটা প্রবলেমের জন্য আমরা রুটিনটা দিতে পারছি না, বাট ডোন্ট ওয়ারি, রুটিন তোমরা পেয়ে যাবে। আমরা চেষ্টা করবো প্রতিদিন 2টা করে তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য, একটু ধৈর্য রাখো, আমরা ক্লাস নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। আর এই সিরিজগুলো আমরা কন্টিনিউ একদম এক্সামের আগে পর্যন্ত আমরা কন্টিনিউ করাবো, সেটার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। ক্লাসগুলি কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কোনো রকম ডাউট থাকলে, কোনো রকম সাজেশন থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাসটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাছাড়া তোমাদের যদি কোনো রকম নোটসের প্রয়োজন, টেট, জেআরবিটি, হাইকোর্ট, এসটিজিটি, পিজিটি যেটার প্রয়োজন, সেটার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। অনলাইন কোর্সের প্রয়োজন হলে সেটাও তোমরা নিতে পারো, সেটা অ্যাপ থেকে ডিরেক্টলি পারচেজ করতে পারো। কিভাবে কি নিতে লাগে আগে বলেছি, তারপরও কনফিউশন থাকলে ডোন্ট ওয়ারি, এই যে নম্বরটাতে তোমরা কল করে নেবে, তোমাদেরকে ডিটেলস আমি বলে দেবো। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।